আপনি কিছু ঘোষণা করবেন বলেছিলেন, তাই দেখুন গোপাল সময়ে উপস্থিত হয়েছে, নইলে ব্যাটাকে রাজসভায় ত্রিসীমানায় দেখা যেত না। এই শুরু হলো মন্ত্রীর শয়তান। ভুল করছো মন্ত্রী। আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম সভার সভাসদরা কে কিরকম কাজ করছে সে ব্যাপারে জিজ্ঞাসা করব, আর তার মধ্যে তুমিও পড়ো। আমি? হ্যাঁ, কেউ বাদ নেই, আমি নিজেও না। মহারাজ, কত কাজ আমাকে করতে হয় সে তো আপনি জানেনই। খেটে খেটে রোগা হয়ে গেলাম, তবে আর জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছেন কেন? মন্ত্রী এত রোগা যে অনেক লোকের মাঝে চোখে পড়েন না, তেমনি মন্ত্রী অনেক কাজ করেন, তবে সেগুলো আমরা চোখে সেরকম দেখতে পাই না। এই যা। আহ, এখন বাক বিতণ্ডার সময় নয়। প্রজা পালনই হলো রাজধর্ম। আশা করি এখন প্রজারা কৃষ্ণনগরে সুখে শান্তিতেই আছে। তবে ভবিষ্যতে কোনো শত্রুর মোকাবিলা করতে, বিশেষ করে বিদেশি শত্রু হলে আমরা কতটা প্রস্তুত সেটা আমি জানতে চাইবো আমাদের সেনাপতির কাছে। আমি সেনাদের এমন ভাবে সাজিয়ে রাখছি যাতে যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতিতে তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি আমাদের কোনো সেনা আহত হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে যুদ্ধক্ষেত্র থেকে বার করে আনবার জন্য আমাদের কিছু সেনা সব সময় প্রস্তুত থাকবে। বেশ বেশ, এভাবেই প্রস্তুত থাকো। আর জ্যোতিষী, এবার তুমি বলো। মহারাজ, আমার গণনায় আর নতুন কিছু আবিষ্কার করার নেই। কৃষ্ণনগরে যে কোনো বিপদই আসুক না কেন, আপনি সফলভাবে সেই বিপদ কাটিয়ে উঠবেন। তবে তবে কি? তবে গণনায় আমি দেখছি হ্যাঁ, আপনার প্রশাসনের কেউ সর্বদাই নিজের লোভের জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তবে সে সফল হবে না। এ কি মহারাজ, আপনি বুঝুন, জ্যোতিষী কি সাংঘাতিক কথা বলছেন। জ্যোতিষী একথা আগেও বলেছে মহারাজ, তবে কিনা এই কথাটাতে মন্ত্রী মশাই সব থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছেন মনে হচ্ছে। কারণ তোমার থেকে এই রাজ্যের প্রতি আমার চিন্তা অনেক বেশি। গোপাল, তোমরা এখন চুপ করো। আমি ওই কথার গুরুত্ব বুঝেছি মন্ত্রী, সেজন্যই তো আমি রাজ্য ছেড়ে এখন কোথাও যাচ্ছি। এবার সভাকবি, তুমি বলো, তুমি কি করেছো? আমি একটা সম্পূর্ণ কবিতা রচনা করেছি। বেশ বেশ বেশ, তা দু চার ছত্র শোনাও দেখি, কি লিখেছো? আজ্ঞে মহারাজ, এক্ষুনি শোনাচ্ছি। যদি সুখে থাকে প্রজা, শান্তি থাকে রাজ্যে, মন্ত্রী শান্তি থাকেন যদি শুধুই মহৎ কার্যে, যদি থাকে মাথার ওপর দয়ালু রাজার হাত, তবেই বুঝবে সবার পেটে রয়েছে গরম ভাত। সাধু, সাধু। বেশ বেশ, এবার বলো দেখি বিজ্ঞানী, তুমি কি আবিষ্কার করেছো? মহারাজ, আমি একটা যুগান্তকারী আবিষ্কার করতে চলেছি। যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে এই রাজবাড়ির অনেকের খাটনি কমে যাবে। তাই? তা কিরকম? আমি যান্ত্রিক মোটর গাড়ির যন্ত্রাংশের নকশা করেছি। তবে এখনো বাকি আছে কিছুটা। মানে জিনিসটা কিরকম? এটা যন্ত্রচালিত গাড়ি। এই গাড়ি চালাবে যন্ত্র। কোনো গরু, মোষ, ঘোড়া এই গাড়ি চালাতে প্রয়োজন হবে না। বলো কি বিজ্ঞানী, এই যে সত্যি এক ভয়ঙ্কর আবিষ্কার। এরকম একটা গাড়ি হলে মহারাজ আমি আর কোথাও হেঁটে যাব না, বিশেষ করে বাজারে। কোমরে বড় যন্ত্রণা হয় মহারাজ। চেহারার যে অবস্থা হয়েছে বুঝতেই পারছেন। বেশ বেশ, আচ্ছা বিজ্ঞানী, তুমি যত শিগগিরই পারো এরকম একটা গাড়ি বানিয়ে ফেলো দেখি। নিশ্চয়ই মহারাজ। ঢং দেখে আর বাঁচি না, তবে একটা জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। আহ 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 আহ। হোয়াট এ সারপ্রাইজ! আজকে কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের ডেরায়। একটা দারুণ খবর আছে, যেটা শুনলে আপনারা চমকে চমচম হয়ে যাবেন। দেখলে রসগোল্লা, আর পেলে তো মিষ্টি দই। দেখো, এইসব খেতে আমরা বড্ড ভালোবাসি। তুমি কি নিয়ে এসেছো?
না না, এসব তো আপনারা আমাকে খাওয়াবেন যদি আমি একটা জিনিস এনে আপনাকে দিই। কি জিনিস কি জিনিস? নকশা, যন্ত্রচালিত মোটর গাড়ির নকশা আমাদের বিজ্ঞানী বানাতে চলেছেন। Oh my God, really? এইসব ইনোভেটিভ জিনিস আমরা এক্ষুনি চাই, তবেই তো এখানে বিজনেস করতে পারবো। তোমাকে টাকায় ভরিয়ে দেবো, রসগোল্লা, মিষ্টি দই সব খাওয়াবো, শুধু এই নকশা আমাদের চাই। ইয়েস, ঠিক আছে, হয়ে যাবে। সন্ধ্যে বটা ঘটা, তোদের খুব মন দিয়ে কাজটা করতে হবে, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। কি যে বলেন মন্ত্রী মশাই। খুব সোজা কাজ, বিজ্ঞানীর বাড়িতে ঢুকে নকশাটা চুরি করে নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, আজ রাতেই হয়ে যাবে। সোজা এনে আমার হাতে দিবি। বুঝলে গিন্নি, আমি তো ভাবতেই পারছি না গরু মোষ ছাড়াও গাড়ি চলবে, যন্ত্র নাকি টেনে নিয়ে যাবে। ম্যাগো, এ তোমাদের বিজ্ঞানীদের কি রকম আবিষ্কার, হ্যাঁ? বলি যান্ত্রিক গাড়ি কি ভূতে চালাবে, হ্যাঁ? আহা গিন্নি, দেখাই যাক না কি হয়। তুমি আর আমি ওরকম গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো। আমি ওই ভূতের গাড়িতে চড়বো না, হ্যাঁ। আহা, তা কেন চড়বে? ও গাড়ির সামনে গরু ছাগল না দেখলে মনে হয় তোমার ঠিক তৃপ্তি হবে না। সে তুমি যাই বলো বাপু, গরুর গাড়ি হলো গরুর গাড়ি, হ্যাঁ। আমার তো বাতের ব্যথায় সেরে গেল গরুর গাড়ির ঝাঁকুনিতে। বোঝো কাণ্ড। কোথায় নকশা দেখতে পাচ্ছিস? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বাপরে, কত যন্ত্র! এই লোকটা পুরো পাগল দেখছি। উনি উনি না হাস্ত পাগল। হ্যাঁ, এখন মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইও পাগল হয়ে যাবে। এই তো নকশা, বাহ, পেয়ে গেছি। এ তো কিছুই বুঝতে পারছি না। তোর অত বোঝার দরকার কি রে? হ্যাঁ, এই পাগল বিজ্ঞানী বুঝেছে আর ওই মন্ত্রী মশাই বুঝবে। চ চ চ চ চ। এই যে পুরো নকশা আমার হাতে, এখন আমি দৌড়ে পালাবো। কে 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 কে? সাবাস, দারুণ কাজ করেছিস তোরা। তবে বিজ্ঞানী জেগে গিয়েছিল। তাহলে বুঝেছে যে এটা চুরি হয়েছে। তাতে কিছু যদিও হয়নি, আমার যা কাজ তার মধ্যেই হয়ে যাবে। আমাদের ওই বাকি টাকাটা? দেখলি তো কত সহজ কাজ, তোরা খালি টাকা চাইছিস। হুজুর, আপনি তো আমাদের ভরসা। সবুর কর, সবুর কর, ঠিক টাকা পেয়ে যাবে। দারুণ মন্ত্রী, দারুণ! তুমি খুব ভালো কাজ করিয়াছো। ইয়েস। মাই গড, আমার কাছেও এরকম কোনো যন্ত্র নেই যা তোমার এই বিজ্ঞানীর আবিষ্কার। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কার্ডের পুরস্কার তুমি পাবে। আমরা ব্রিটিশরা কথা দিলে কথা রাখে, তোমাদের মতো নয়। এক ঘোড়া মোহর তুমি আজ পাচ্ছ মন্ত্রী। আপনাদের অশেষ কৃপা। তোমাকেও ধন্যবাদ। বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না। মহারাজ, মনে হয় বিজ্ঞানী একেবারে ওই যন্ত্রচালিত গাড়ি করেই রাজসভায় আসবে। মহারাজ, বিজ্ঞানী কিন্তু সচরাচর দেরি করে না। এ কি বিজ্ঞানী, এ কি তোমার অবস্থা? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার একদিনেই 10 বছর বয়স বেড়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ? কি সর্বনাশ? কে করেছে তোমার সর্বনাশ? কে করেছে মহারাজ বলতে পারবো না, তবে সর্বনাশের কারণ হলো আমার যন্ত্রচালিত গাড়ির সম্পূর্ণ নকশা চুরি হয়ে গেছে। সে কি? কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, তারা এসে আমার নকশা চুরি করেছে। হ্যাঁ, সেই চোর দুটোকে তুমি চিনতে পেরেছো? রাতের অন্ধকারে আমি ভালো বুঝতে পারিনি মহারাজ।
সারা রাত ধরে আমি খালি ভেবেছি আমি কি করব। ঠিক আছে বিজ্ঞানী, তুমি এখন বসে আগে বিশ্রাম নাও। একটা কথা তোমাকে বলি, যে অন্যের ক্ষতি করে বা চুরি করে আমার রাজ্যে কিন্তু কেউ পার পায় না। নির্ভুল মহারাজ, এটা আপনি ঠিক কথা বলেছেন। এমনভাবে গোপনে কাজটা সেরেছি আপনি কেন কাঠপক্ষীতেও টের পাবে না। আমি এই নকশা চুরির তদন্ত ভার গোপালের হাতে দিতে চাই। কি গোপাল, তুমি রাজি আছো তো? রাজি মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। মাফ করবেন মহারাজ, কিন্তু আপনি গোপালকে কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দিলেন তা জানতে পারি কি? যেখানে ও এত মোটা, দিনের পর দিন খেয়ে খেয়ে আরো বড় ভুঁড়ি করছে, সেখানে আপনি আমার মনে হলো গোপাল পারবে, তাই। কি করে পারবে মহারাজ? তদন্তের কাজে কত এদিক ওদিক দৌড়ে যেতে হয়, সেসব কি গোপাল পারবে? ওর তো নড়তে চড়তেই 6 মাস। তাও ভাগ্য ভালো বলনি যে আমার 18 মাসে বছর। ঠিক তাই, তোমার সম্পর্কে সেটাই বলা উচিত ছিল। মহারাজ, আপনি আমার চেহারা আর গোপালের চেহারার একবার তুলনা করুন। আমি কত পাতলা, কত জোরে দৌড়াতে পারি, আর গোপাল। মন্ত্রী, আমি গোপালকেই এই তদন্তের কাজে উপযুক্ত মনে করছি। এই নিয়ে আর কোনো কথা শুনতে আমি পছন্দ করছি না। আমার আর কি, আমার যা মোহর পাবার হয়ে গেছে, সেই সব নিয়ে আমি এখন আনন্দে থাকি। মন্ত্রীর নিশ্চয়ই কিছু বাজে মতলব আছে, ওকে একটু চোখে চোখে রাখতে হবে। কে হতে পারে নকশা চোর? চোর সব ছেড়ে বিজ্ঞানীর নকশা চুরি করলো কেন? না, এখানে চোরদের ওপরেও বড় কোনো মাথা কাজ করছে বলে মনে হচ্ছে। নাতি নাতনিদেরও একটু বলে রাখা দরকার, সবাইকে সতর্ক। এই তোরা শোন, এদিকে শোন। কিছু খাবার দেবার জন্য তোদের ডাক দিইনি, একটা বিশেষ দরকারে ডেকেছি। ও দাদু, কি বলবে বলো তাড়াতাড়ি, আমরা তো এখন খেলছি গো। কোনো সন্দেহজনক লোককে দেখলেই আমাকে খবর দিবে, ঠিক আছে? কেন গো দাদু, এখানে কি সেরকম কেউ ঘুরে বেড়াচ্ছে? আমার তো তাই মনে হয়। সাবধান, চোখ কান খোলা রাখবি, আর কিছু বিপদ বুঝলেই আমাকে খবর দিবি। যে কোনো অচেনা লোক দেখলেই সন্দেহ করব তো? হ্যাঁ, কোনো অচেনা উটকো লোক দেখলেই খবর দিবি, ঠিক আছে? ভাবা যাচ্ছে না যে গোপাল এসেছে আমার বাড়িতে তদন্তের কাজে। সেরকম হলে তদন্তের কাজে আমাকে রাজার কাছেও যেতে হতে পারে। ভালোই আছো গোপাল, হ্যাঁ? তদন্তের কাজে এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ। সে কাজের কাজ হোক চাই নাই হোক। মন্ত্রী মশাই, আপনি এত সুন্দর জিনিস কোথায় পেলেন? এ তো আমাদের দেশের তৈরি বলে মনে হচ্ছে না। এটা আপনি কোনো বিদেশির কাছ থেকে কিনেছেন নাকি? হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে দিয়েছে। বাবা, এত দামি জিনিস আপনার বন্ধু এনে দিয়েছে? কে সে? সবাইকে কি তুমি চিনবে নাকি? আপনি এটা কবে কার কাছ থেকে পেয়েছেন? আর ওই সুন্দর কলসিটা? ওটাও আমার এক বন্ধু দিয়েছে। সে কি কোনো বিদেশি বন্ধু? রাজ্যের মন্ত্রীকে জেরা করতে গেলে মহারাজের কাছ থেকে নির্দেশপত্র আনতে হয় গোপাল। সেটা কি তোমার জানা আছে? বিলক্ষণ, আমি তো জিজ্ঞেস করলাম, তাতেই আপনি ভারী চিন্তায় পড়ে গেলেন দেখছি। আচ্ছা, এখন চলি। আসুন আসুন আসুন, এই ঘোড়ার গাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দেবো। আসুন আসুন। এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাবেন? এই গাড়িতে আসুন, এই গাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে যাবে, তবে ভাড়াও খুব কম। এখানে আসুন, এখানে আসুন, কোনো ঘোড়া গরু লাগে না। কোথায় যাবেন? অনেক তাড়াতাড়ি যাবে আমার এই মোটর গাড়ি। চড়ে দেখুন। আমি যাব গঙ্গারামপুর। মাত্র 6 আনা, উঠে পড়ুন, 2 ঘন্টা লাগবে। মাত্র 4 আনা, উঠে পড়ুন, উঠে পড়ুন। আরে উঠে পড়ুন, যেতে যেতে বেলা হয়ে যাবে তো।
আপনি এদিকে আসুন, 1 আনা দেবেন। আধ ঘন্টা লাগবে, পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, মাত্র আধ ঘন্টা আর এত সস্তা? চলো চলো, আমরা সবাই মোটর গাড়িতেই যাব। না, এই বিহিত করতেই হবে। আজ তো ঘোড়াকে দানা পানি খাওয়ানোর টাকাটুকু উঠলো না। সর্বনাশ! হ্যাঁ, ওদের মোটর গাড়ি এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেতে পেয়ে পথে বসবো। চলো চলো, হ্যাঁ চল, গোপালের কাছে চলো। এই গোপালের কাছে এই চল। একটা সমাধান করতেই হবে। চল চল চল। চলো চলো। কি ব্যাপার, তোমরা এই সময় সবাই মিলে আমার বাড়িতে? আপনি কিছু একটা করুন, নইলে আমরা পথে বসবো। সবাই মোটর গাড়ি করে চলে যাচ্ছে, আমাদের গাড়িতে কেউ উঠছে না। মোটর গাড়ি? সেটা কোথা থেকে এলো? আগে ওই গাড়ি ইংরেজরা চালাচ্ছে, আর ওই গাড়িতে গরু ঘোড়া কিছুই লাগে না। আমরা যে পথে বসবো গোপাল ভাই। ইংরেজরা মোটর গাড়ি চালাচ্ছে? ও ও গোপাল ভাই, ও ও গোপাল ভাই, কিছু একটা করো, না হলে আমাদের ওই না খেতে পেয়ে ওই মরতে হবে। কিছু একটা করো, কিছু একটা করো। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে যখন এসে পড়েছো তখন এর সমাধান হবেই হবে। তোমরা এখন নিশ্চিন্তে যাও। অনেক আশা নিয়ে ফিরছি গোপাল ভাই। একদিকে বিজ্ঞানীর নকশা চুরি হলো, আর একদিকে ইংরেজরা মোটর গাড়ি নামিয়ে ফেলল। বুঝেছি, এ দুয়ে দুয়ে 4 না হয়ে যায় না। কি বুঝছো বিজ্ঞানী? এ আমার নকশার সাথে হুবহু মিলে যাচ্ছে। এই গাড়ি সেই গাড়ি। হ্যাঁ আচ্ছা বিজ্ঞানী, তুমি বলেছিলে গাড়ির নকশার এখনো কিছু বাকি আছে। হ্যাঁ, এ একটা যন্ত্র ঠিকভাবে বসিয়ে উঠতে পারিনি, যার ফলে ওটা যদি একবার খুলে নেওয়া হয় তাহলে গাড়ি সম্পূর্ণ অকেজ হয়ে পড়বে। হ্যাঁ। বাহ বিজ্ঞানী বাহ, রাতের বেলায় আমাদের ওই কাজটি করতে হবে। এই সব গাড়ি আমাদের যা করার খুব শিগগির করতে হবে, কেউ যাতে দেখে না ফেলে। আমাদের কি করতে হবে? বুঝেছি। সব কটার খোলা হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। আর ওরা ওই গাড়ি সারাতে পারবে না। হ্যাঁ। খুব ভালো, চলো এখন এখান থেকে চলে যাওয়া যাক। এইসব কি? মাই গড, গাড়িটা সব খারাপ হইয়া গিয়াছে। ইহা মন্ত্রীর চালাকি। উহাকে হয় গাড়ি সারাইয়ে দিতে হবে, নয় আমাদের মোহর ফেরত দিতে হইবে। যাব বাবা, আজকে মোটর গাড়ি কোথায় গেল? আর কি করা যাবে, আজকে তাহলে আমাদের গরুর গাড়িতেই যেতে হবে। অগত্যা কি আর করা, আমাদের তো যেতেই হবে। এখানে দাঁড়িয়ে কিছু হইবে না। চলুন চলুন সবার মন্ত্রীর বাড়িতে। আমাদের টাকা না দিলে আমরা শুট করব। ইয়েস, ও আমাদের চিট করিয়াছে, আমরা উহাকে দেখিয়া লইব। পেরেছি। এরা এখানে কেন? কামান মন্ত্রী, বাইরে আইসো। তুমি চিট করিয়াছো, আমাদের টাকা মোহর ফেরত দাও। চিৎকার করছেন কেন আপনারা? তুমি আমাদের মোহর টাকা ফেরত দাও। মানে এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আমি সব খরচা করে ফেলেছি। তুমি আমাদের নকশা পুরো দাওনি, আমাদের খারাপ গাড়ি দিয়াছো।
তোমরা গাড়ি খারাপ করেছো, আবার আমার কাছ থেকে টাকা চাইছো? কিচ্ছু হবে না। কি হবে না মন্ত্রী? মহারাজের গলা, তিনি এখানে এলেন কি করে? গোপাল এসে আমাকে খবর দিল তুমি ইংরেজদের গাড়ির নকশা দিয়েছ। না মানে রাজা, তোমার মন্ত্রী আমাদের মোটর গাড়ির নকশা দিয়েছিল, আমরা তার জন্য মন্ত্রীকে 1 কলসি মোহর দিয়েছি। বাহ, চমৎকার। তাহলে আমার ঘর থেকে হ্যাঁ, মন্ত্রী চুরি করিয়েছিল ছিচকে চোর দিয়ে। কিন্তু তোমার মন্ত্রী এখন আমাদের টাকা ফেরত দিচ্ছে না। কি মন্ত্রী মশাই, সব হজম করে ফেলেছেন তো? মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। তবে রে, পালাহিম, কোথায় পালা? আমি তোমাকে গান দিয়া শুট করিব। ওরে বাবা রে, ও ও, কি আছো? বাঁচাও, দাঁড়াও মন্ত্রী, বাঁচাও, দাঁড়াও। কি আছো? বাঁচাও। আরে দাঁড়াও, কি হলো? আয় পালাবে, দাঁড়াও। বিজ্ঞানী, এই যে তোমার নকশা, কিন্তু ওই গাড়িগুলোর কি হবে সেটাই ভাবছি। পড়ে থাক, আমি যেদিন সম্পূর্ণ বানিয়ে উঠতে পারবো সেদিনই সার্থকতা পাবে মোটর গাড়ি। তবে এই গাড়ি বাণিজ্যের জন্য হবে না। ঠিক, তাহলে অত গরু আর ঘোড়ার আর তাদের মালিকদের কি হবে? ওদেরও তো বাঁচাতে হবে, তাই না? ঠিক বলেছ গোপাল, চলো সবাই রাজসভার দিকে যাই। মহারাজ মন্ত্রীকে বেঁধে নিয়ে এলো বলে। ওরে বাবা, এর কেমন জ্বর এলো রে, সব উড়িয়ে নিয়ে চলে গেল। মাথা বাঁচাবো, আরে না ঘরের জিনিসপত্র বাঁচাবো, আরে কোনটা ছেড়ে কোনটা বাঁচাই এই বুঝতে পারছি না। উফ, আমাদের সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ব্যাপার কি মহারাজ, আপনি এরকম মুখ ভার করে বসে আছেন কেন? তা মুখ ভার করে থাকবো না তো কি আনন্দে দুহাত তুলে নিচে বেড়াবো? আপনি কি তবে মহারাজ কয়েকদিন আগে হয়ে যাওয়া ওই ঝড় ঝঞ্ঝায় পূব গায়ের ক্ষয়ক্ষতি নিয়ে ভাবছেন? একদম ঠিক, ওই চিন্তাতেই আমার মনটা আনচান আনচান করছে। তবে মহারাজ, এরকম কোনো চিন্তা নেই যার সমাধান নেই, তাই সবাই মিলে হাত লাগালে সবকিছুই সামলে ফেলা যাবে। বলছো তার মানে পূব গাঁয়ের প্রজাদের মুখে আবার হাসি ফোটানো যাবে? আপনি বলছেন যখন, তখন না হয় চেষ্টা করা যেতে পারে। তবে কার কার মুখে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? কাকে ছেড়ে কার কথা ভাববেন? আবার আবার তুমি ফড়ন কাটছো। ভাবলে একজন দুজন নয়, সবার কথাই ভাবতে হবে। আগে আপনার মতো প্রজাদরদি রাজা থাকতে প্রজারা কেন কষ্টে থাকবে মহারাজ? আপনি তাড়াতাড়ি ওখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন। শুনলাম ফসলেরও বিশাল ক্ষতি হয়েছে ওই পূব গায়ে, সেটাও তো খোঁজ নিয়ে দেখতে হবে। আমার তো মনে হয় শস্যের যা ক্ষতি হয়েছে তাতে এবারের মতো ওখানকার প্রজাদের খাজনা মকুব করে দিলেই ভালো হয়। অতি উত্তম প্রস্তাব। তবে ওই ত্রাণ বিলির ব্যাপারে একজন কাউকে তো দায়িত্ব নিতে হবে। তা গোপাল যখন ভাবনা চিন্তা করছে, তখন গোপালই না হয়। না, এ কি বলছেন মহারাজ? গোপালের কাজ হলো মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বের করা। রোদে জলে ঘুরে ত্রাণ বিলি করা ওর কি মানায়? সেই কাজের জন্যে ছাই ফেলতে ভাঙাগুলো এই আমি যখন আছি তখন আমি না হয় সব কাজ সামলে দেব, আর সেই তালে ঘোলা জলে মাছটাও ধরে নেব। হ্যাঁ, তবে মন্ত্রী না হয় ওদিকটা দেখুক। একটু পরিশ্রম হলেও প্রজাদের কথা ভেবে আমি না হয় হাসি মুখে এটা মেনে নেব। কর্মই তো আমার ধর্ম। বাবা, মন্ত্রীমশাই যেমন নিজে আগ বাড়িয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন, তাতে তো মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে তুমি চিন্তা করো না গোপাল, আমি যাই করি না কেন তোমার নাম নিয়েই করব। প্রজাদের মুখে মুখে তোমার নামই ঘুরবে। নাম তোমার হোক, আমার তো শুধু কাম নিয়ে কথা। না 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 না, অতিভক্তি চোরের লক্ষণ। লক্ষণ তো আমার ভালো ঠেকছে না। তবে এখনই কিছু না বলে বরং দেখি মন্ত্রীমশাই কি জিলিপি ভাজেন, পরে না হয় চেখে দেখবো সেটা মুচমুচে হলো না নেতানে।
তাই 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 খুব গায়ে যাই, লা 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 লা, লুটে পুটে খাই। ও ফুর্তি যে আর ধরছে না দেখছি। বলি ব্যাপারটা কি? ত্রাণ বিলি করতে হবে, মানে যাকে বলে কোষাগার থেকে মুঠো মুঠো নিয়ে 2-4টে করে প্রজাদের দিতে হবে। মা, এ আবার কি অলক্ষণে কথা? এতে এত আনন্দ পাওয়ার কি আছে? আরে বাবা, কথাতেই তো বলে যত যত কান্না তত তত হাসি, যা টাটকা তাই বাসি। তাই এই ত্রাণ বিলির ব্যাপারটা বাসি হওয়ার আগেই টাটকা টাটকা নিজেরটা বুঝে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফর্দটা লিখে ফেললি। কিন্তু তুমি আবার কিসের ফর্দ বানাবে? জামা, জুতো, আতর, শৌখিন, পাগড়ি, না 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 না, কোনোটাই বাদ দেবো না। না না, আর একটু ভেবে দেখি, কিছু যদি বাদ চলে যায়। কেন গো, সত্যি সত্যি বড় সড়ো দাও মারবে এবার? হ্যাঁ, সে আর বলতে, মহারাজ যা দিতে বলেছে আমি তা দেব না, আর মহারাজ যা নিতে বারণ করেছে আমি সেটা বেশি বেশি করে নেব। বলো কি বলো কি? তার মানে তো একেবারে দুদিক দিয়ে লাভ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আগ বাড়িয়ে দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছি গিন্নি। কিন্তু প্রতিবারে যেমন হয় এবারেও তেমন শেষমেশ গোপাল এসে আমাদের বাড়া ভাতে ছাই ফেলে দেবে না তো? তবে শোনো গিন্নি, এবারে আমি এমন একটা ফুন্দি এঁটেছি যে ছাই ফেলা তো দূরের কথা, উল্টে গোপাল মুখে চুনকালি মেখে সারা পাড়া ঘুরবে। ওরে ঘটা, দেখ দেখ মন্ত্রীমশাই কেমন মাথার ঘাম পায়ে ফেলে সারা গ্রাম চক্কর কাটছে। কেষ্ট পেতে গেলে ওরকম একটু আধটু কষ্ট করতে হয়, এটা আর দেখার কি আছে? তার মানে তুই বলছিস এই তালে মন্ত্রীমশাই ভালো মতোই ট্যাগ ভারী করবেন? হ্যাঁ, শুধু বলছি না, মনে মনে তাই চাইছি। এই যে অনেক জোর, তখন থেকে শুধু খাই খাই করছিস, কিন্তু কি করলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না সেটা ভেবে বের করতে পারলি? আমাদের যদি অত বুদ্ধি থাকতো তবে কি আর আপনার পেছন পেছন ঘুরতাম? হ্যাঁ? অনেকক্ষণ ধরে তোদের বক বক শুনছি, এবার কাজ করে দেখা। তোরা গ্রামবাসীদের আমার আসার খবর দে গিয়ে, তারপরেই আমি যা ঘোষণা করার করব। এই যে কে কোথায় আছো? মন্ত্রীমশাই নিজে এসেছেন তোমাদের কথা শুনতে, চটপট চলে এসো এসো এসো। এই তো মন্ত্রী মশাই এসেছেন, এবার তবে আমাদের কিছু সুরাহা হবে। চল চল, আমাদের ক্ষয়ক্ষতির কথা সব গুছিয়ে বলি। আমার তো মনে হয় আমরা বলার আগে মন্ত্রী মশাই নিজের থেকেই কিছু ঘোষণা করবেন। এই তো আস্তে আস্তে সবাই এসে পড়ছে। ও, তোমাদের দেখে, তোমাদের কথা ভেবে আমার মন কেঁদে কেঁদে উঠছে। ইচ্ছে করছে হাত উপর করে তোমাদের সাহায্য করি, কিন্তু সবই কি আর আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে? এই রে, মন্ত্রী মশাই মনে হচ্ছে উল্টো সুর ধরেছেন। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তবে শোনো, কে কোথায় কিভাবে কলকাঠি নাচছে। গোপাল দাদু, গোপাল দাদু, ও দাদু, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। মানে কানাঘুষো যা শুনছি তাতে তো মনে হচ্ছে বড় সড়ক কোনো একটা গন্ডগোল হচ্ছে। আরে অত হাঁপাচ্ছিস কেন? বেশ বেশ বেশ, আগে একটু জিরিয়ে নে। ও আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি, তারপরে বল কি হয়েছে। ঠিক কি হয়েছে সেটা পুটি ভালো বলতে পারবে, ওর কাছেই শোনো। পুবগায় একটা কুটুম বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েই শুনলাম আর কদিন পরে পুবগায়ের লোকজন এদিকেই আসবে দল বেঁধে। ওহ, মোক্ষম সময় গেছিলি তো তুই। আমিও তো এটাই চাইছিলাম রে, ওই গ্রামে কোথায় কি হচ্ছে সেই খবরটা জোগাড় করি। কিন্তু এদিকে আসছে মানে একেবারে আমার কাছে। হ্যাঁ গো দাদু, পুটি তো তাই বলছে। এতক্ষণে বোধহয় সবাই কোমর বেঁধে ফেলেছে। ওরা বারবার তোমার নাম করে কি সব বলছিল, তুমি নাকি মহারাজের মাথাটা ঘুরিয়েছো। তবে ওরা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে।
ও গো, এটা আবার এসব কি বলছে গো? হ্যাঁ গো বলি, এ কি সর্বনাশ! পল্লী কারা সব আসছে, আর কিসের কি হেস্ত করবে ওরা? ওগো, তুমি আবার মহারাজের মাথা কবে ঘোরালে? এখন আমাদের কি হবে গো? আরে বাবা, এতগুলো প্রশ্ন যদি তুমি একসঙ্গে করো তাহলে আমি কি করে উত্তর দেবো বলো তো? রান্নাবাটি ছেড়ে তুমি যদি কান্নাকাটি নিয়ে পড়ো তবে তো আমার কারবারে আরো কেরোসিন হয়ে যাবে। বলি তোমার কি মনে হচ্ছে আমি শখ করে কাঁদছি? বলি এদিক ওদিক থেকে এসে লোকরা মুখ ঝামটা দেবে আর আমি হাসি হাসি মুখ করে বসে থাকবো? এই দেখো, তুমি বসবে না লাফাবে সেটা পরে ভাবছি। এই শোন, তোরা আরেকটু খুলে বল দেখি ব্যাপারটা কি। ব্যাপার কিছু বুঝতে পারিনি, কিন্তু পুবগাঁয়ের বেশ কয়েকজন একসঙ্গে জড়ো হয়ে বলাবলি করছিল এখনই তোমায় এসে সব বলবে। মন্ত্রীমশাই ত্রাণের অর্থ দিতে পারছেন না, আর এর পেছনে তুমি নাকি পালের গোদা। নেহা, তুমি আছো বলে নাকি ওরা প্রথমে সব মেনে নিয়েছিল, তবে এবার আর ধৈর্য রাখতে পারছে না। তবে এটা আমি শুনেছি, ওরা বলছিল এমন অসময় মহারাজ কোথায় পাশে এসে দাঁড়াবেন তা নয়, উল্টে তোমার কথা শুনে যা নয় তাই করলো। মন্ত্রী মশাইও নাকি বলেছে তোমাকেই জবাবদিহি করতে হবে। ওরা তাই আগে তোমায় ধরবে, তারপরে সবাই মিলে মহারাজের কাছে যাবে। এই হ্যাঁ রে, ওরা কি খুব রেগেছিল? মানে মাথাটা বেশ গরম ছিল। দাঁড়াও, কি বললি তোরা? অসময়ে পাশে দাঁড়ানো? মন্ত্রী মশাই বলেছে ত্রাণের অর্থ দিতে পারছে না, আর আমি নাকি পালের গোদা। তার মানে মন্ত্রী মশাই ঘোলা জলে মাছ ধরেছে আর আমার নাম করে পিঠ বাঁচানোর মতলব করেছে। ওই দেখ, নিজের মনেই কেমন যোগ বিয়োগ গুণ ভাগ করছে। দেখি। ও হ্যাঁ, মনে পড়েছে, অর্থ দ্বিগুণ করে দেওয়া নামে নাকি অর্ধ তোলা হয়েছে গ্রামে। ব্যাপারটা যদি সেই রকমই হয় তাহলে হ্যাঁ, এবার যেন কিছুটা পরিষ্কার হচ্ছে। এই নিজের মনে কি সব ছাইপাশ চিন্তা করে ভিড় করছো বলো দেখি? এবার আর আমি বলবো না গিন্নি, এবার যা বলার মন্ত্রী মশাই নিজের মুখে বলবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দোষীকে দোষ স্বীকার করতেই হবে। তবে তার আগে মহারাজের কাছে একটা খবর পাঠাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের তো টিকিরও দেখা নেই। টিকি থাকলে তবে তো দেখবেন মহারাজ। না মানে বলছিলাম যে ওর তো পুরোটাই টাক, তাই টিকি আর পাবেন কোথায়? অথচ আমাকে দেখুন, আপনি ডেকে পাঠিয়েছেন বলে আমি সব কাজ ছেড়ে ছুড়ে আপনার কাছে ছুটে এলাম। সে যাই হোক, কিন্তু সেই মানিক গেল কোথায়? যেমন যা খবর পাঠিয়েছে তাতে তো এতক্ষণে তার এসে পড়ার কথা। বলেন কি মহারাজ, গোপাল আজকাল খবর পাঠিয়ে আপনাকে অপেক্ষা করতে বলছে? বুঝুন তবে, প্রশ্রয় দিয়ে মেয়েটাকে কেমন মাথায় তুলেছেন। তবে আমি বলি কি, গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। তার মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। চিরটা কাল তো আপনাকে বোকা বানিয়েই চালিয়ে দিল। আচ্ছা আসুক একবার, আমাকে বোকা বানানো বের করছি। বেটাকে আচ্ছা করে জব্দ করব। আমাকে তৈরি থাকতে বলে নিজেরই পাত্তা নেই। সে কি আপনাকে তৈরি থাকতে বলেছে? না, আমার তো মনে হচ্ছে আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে টেকো আপনার চোখে ধুলো দিয়ে ফুর্তি করছে। বলো কি, গোপাল যে এমন করবে সেটা তো আমি ভাবতেই পারি না। সবই কপাল মহারাজ। আমার তো রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে ঘুম ছুটে যাচ্ছে, আর গোপাল কোথায় পালিয়ে বেড়াচ্ছে। তুমি কিচ্ছু ভেবো না মন্ত্রী, গোপাল যদি তেমন কিছু করে তবে তাকেও আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না, বেয়াদপি আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা ভালো মতোই গরম করে দিয়েছি। এবার শুধু গোপাল সামনে এলেই কপাল চাপড়াতে শুরু করে দেবে। কিন্তু গোপালের মতলবটা কি? আচ্ছা মহারাজ, গোপালের দর্শন পাওয়ার জন্যে আপনি এত হাঁক পাক করছেন কেন? বলছি একবার যখন এসে পড়েছি তখন সব বলছি। আমি এসে গেছি মহারাজ। এসেছো তো দেখতেই পাচ্ছি, তা সেটা আবার চেঁচিয়ে বলার কি আছে?
দেখুন না মহারাজ, এমন বলছে যেন এসে একেবারে ধন্য করেছে, তার উপর আবার হিয়ালি করছে। বুঝেছি, আমি আসার আগেই নির্ঘাত মন্ত্রীমশাই আমার নামে মহারাজের কান ভারী করেছে, তাই মেপে মেপে পা ফেলতে হবে। তবে মন্ত্রীমশাইকে আজ একেবারে ফসকে বেরোতে দেওয়া চলবে না। বলি, তুমিই তো বলেছিলে আমাকে সঙ্গে নিয়ে নগর পরিদর্শনে যাবে, তা কথাটা কি বেমালুম ভুলে মেরেছো? না না, ভুলিনি মহারাজ, তবে ভুলভাল যাতে না হয়ে যায় তাই একেবারে মাপচোপ করে এলাম। মানে কোথায় কোথায় যাব আর কি কি দেখব। ওহো, তাই বলো? না 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 না, তোমার কাজ মানে তো একেবারে পাকা কাজ। এমন মাপঝোপ করার জন্য একটু আধটু সময় তো লাগতেই পারে। যাব্বা, গোপাল আবার তলে তলে একই ফুল নিয়ে এসেছে, এলো করেছে। হাটে হাঁড়ি ভাঙার আগে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এপাশ যাব, মহারাজ ওপাশ যাবেন, আর আপনি মন্ত্রীমশাই একেবারে ধপাস করে পড়ে যাবেন, তাই সাবধানে থাকবেন কিন্তু। যাওয়াই হলো না, তার আগেই কে কোথায় পড়ে থাকবে তাই নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। আরে চলো চলো দেখি, দুর্যোগের পরে প্রজারা সব কি কেমন আছে। অবশ্য তার আগে ছদ্মবেশ ধারণ করা ভুলে গেলে চলবে না, তাই না মহারাজ? দেখেছো দেখেছো, আরেকটু হলে তো আমি ব্যাপারটা বেমালুম ভুলেই যাচ্ছিলাম। ভাগ্যিস ঠিক সময় মনে করিয়ে দিলে তো গোপাল। না মানে আমি বলছিলাম কি, এই রোদে রোদে কোথায় আর ঘুরবেন মহারাজ? আমি তো প্রজাদের ব্যাপারটা নিজের ঘাড়েই নিয়েছি। না 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 না, যাবো না বললে তো হবে না। তোমাকে নিয়ে নগর পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা তো গোপালই করেছে, তাই আমিও যাব আর তুমিও যাবে। যেতে তো হবেই। আমার বেলায় পাটালি আর গোপালকে দেখলে মহারাজ যেন একেবারে গলে ঝোলা গুড় হয়ে যায়। কি আর করা যাবে, সবই আমার কপাল। কেমন কি দেখছেন মহারাজ? না না না, দেখে তো তেমন সুবিধের ঠেকছে না। সবাই যেন কেমন মুখ ঝুলিয়ে আছে। তাই তো, কেমন ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। এটা তো পূব গাঁ। গোপাল তো বেছে বেছে এমন জায়গায় আনলো মহারাজকে যেখানে সবাইকে গোপালের নাম করে আমি টুপি পরিয়েছি। এদের দুর্গতির কথা জানলে যে মহারাজ আমাকে আত্মহত্যা করে দেবেন। না, ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না। কি ব্যাপার মন্ত্রী, এদের কাছে কি আমার ভর্তুকির অর্থ এসে পৌঁছয়নি? কেন পৌঁছাবে না মহারাজ? ভালো করে দেখুন, ওরা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে না ফিক ফিক করে হাসছে। আমি তো চোখে কানে শুধু হাসি দেখছি আর হাসি শুনছি। তাই নাকি? এই রে, মন্ত্রী তো আবার আমার সব গুলিয়ে দিল। এই তুমিও কি তাই শুনছো নাকি গোপাল? দাঁড়াও বাছাধন, তোমায় আমি শোনাচ্ছি। এই যে ভাই শোনো, তুমি কি ত্রাণের অর্থ পেয়েছো? ত্রাণের অর্থ? সে আবার কি? ওটা খায় না গায়ে মাখে। ধুর, তোমরা যে কি বলো না। এ দেশে নতুন এসেছো বুঝি? মন্ত্রীমশাই আমাদের এসে বলে গেছেন গোপালের কথা শুনে মহারাজ ত্রাণের অর্থ দিতে বারণ করে দিয়েছেন। সে কি কথা, অদ্ভুত ব্যাপার তো। আমি আবার ত্রাণের অর্থ দিতে বারণ করলাম কবে? আর এর মধ্যে গোপালই বা এলো কোত্থেকে? কোথা থেকে এলো আর কিভাবে এলো সেটা তো ক্রমশ প্রকাশ্য মহারাজ। ও ভাই, বলি এমন মনমরা কেন তুমি? মহারাজ যে ক্ষতিপূরণের অর্থ দিলেন তা যথেষ্ট নয় বুঝি? মহারাজ আবার কবে কি দিলেন? উল্টে আমরাই তো খাজনা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম। মন্ত্রীমশাই তো বললেন গোপাল নাকি মহারাজকে বুঝিয়েছে বন্যাই হোক বা খরা, খাজনা আদায় বন্ধ করা যাবে না। এই মন্ত্রী তোমাদের দিতে বললো আর তোমরা দিয়ে দিলে? খালি বানিয়ে বানিয়ে কথা বলা। যাও, পালাও এখান থেকে। না না মন্ত্রী, আমি বেশ বুঝতে পারছি এইভাবে তুমি গোপালের ঘাড়ে তরোয়াল রেখে নিরীহ ঝঞ্ঝা বিধ্বস্ত প্রজাদের লুট করেছ।
এখানেই শেষ নয় মহারাজ, চোখ কান খোলা রাখুন, আরো কত কি শুনবেন দেখুন। তোমার পাল্লায় পড়ে মহারাজ আর কত হাঁটাহাঁটি করবে। না না মহারাজ, এইসব সাজানো কথা শুনে কান গরম না করে রাজসভায় ফিরে প্রাণটা ঠান্ডা করবেন। চলো। তুমি থামো মন্ত্রী, আমি আজ শেষ দেখে ছাড়বো। গোপাল, চলো দেখি আর কার কি বলার আছে। এই তো ভাই, তুমি এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? মনে সুখ নেই নাকি? না 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 না, সুখ আসবে বলে মুখ হাঁ করে বসে আছি। দুজন লোক এসে কষ্ট করে জমানো ওই 5টা করে মোহর নিয়ে চলে গেল, আর বলে গেল গোপাল নাকি এমন বুদ্ধি খাটিয়েছে যে 1 সপ্তাহ পরেই দ্বিগুণ মোহর ফেরত দিয়ে যাবে। কিন্তু সেই লোক সেই যে গেল, গেল তো গেল, আর এলো না, কি তাই তো? একদম ঠিক। আর শুধু আমি নয়, আমার মতো ওই 20 জন এইরকম হাঁ করে বসে আছে। দুটো চোখের পাতাও এক করতে পারছি না, পাছের তারা এসে আবার যদি ফিরে যায়। যত সব গাঁজা খুরি গল্প। ঘটা ঘটা তো 10 জনের কাছ থেকে মোহর নিয়ে আমাকে দিল, আর এরা সেটা বাড়িয়ে 20 বানিয়ে দিল। বটে, তার মানে শুধু গোপালের নাম ভাড়ানোই নয়, সঙ্গে বটা ঘটাকেও লাগানো হয়েছে এই জালিয়াতির কাজে। এই রে, উত্তেজিত হয়ে মুখ ফসকে কি না কি বলে ফেলেছি। কি না কি নয় মন্ত্রী মশাই, আর কতক্ষণ চেপে চুপে রাখবেন? যেমন ঘি ছড়িয়েছেন তেমনই গন্ধ ছড়াচ্ছে। এখন মহারাজ শুঁকে দেখুন কেমন কি বুঝছেন। আমার আর বুঝতে কিচ্ছু বাকি নেই। গোপালের নামে মেরে হাঁস মন্ত্রী খেয়েছে পুরো মাস। আজকের মধ্যে মন্ত্রী প্রাণের সব অর্থ বিলি করবে। আজ না যা আমি মুকুব করে দিয়েছি তা ফেরত দেবে। আর আবার কি মহারাজ? আর এই যে অর্থ দ্বিগুণ করা জালিয়াতি, সেই অর্থ গুনে গুনে ফেরত দিতে হবে, আর সেটাও ওই একেবারে দ্বিগুণ করে। এই মরেছে, এ কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলের আর কি হয়েছে? এরপর গোপালের নামে এই সব জালিয়াতি করার জন্য তোমার আগামী 6 মাসের বেতন কেটে সেই অর্থ গোপালকে দেওয়া হবে। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আমাকে আমাকে এইভাবে ধনের প্রাণে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি আজই ভেড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি, এই সব তোমার কুকীর্তি। এর মধ্যে গোপালের কোনো দোষ নেই। আগেই তো বলেছিলাম মন্ত্রী মশাই, এপাশ নয় ওপাশ নয়, একেবারে ধপাস হয়ে যাবেন। আপনার জালিয়াতি হাতে হাতে ধরা যখন পড়েই গেছে, তখন হাতে গরম শাস্তিটাও যে পেতেই হবে। ঘোলা জলে মাছ ধরবেন অথচ পাক লাগবে না, তাই কখনো হয়? হ্যাঁ, আজ তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রাখছি, ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে। খুব কঠিন প্রশ্ন মহারাজ। মন্ত্রী মশাই সহজ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রশ্নটা একটু ভেবে ঠিক করে যুক্তি দিয়ে বলতে হবে। যুক্তি দিয়ে বলতে হবে? না, তাহলে মন্ত্রী মশাই পারবেন না। কেন পারবো না? আপনার তো কোনো যুক্তি তর্কের উপর লাগাম নেই মন্ত্রী মশাই। দেখছেন মহারাজ, গোপাল কেমন আমার পিছনে লাগছে। মাঝে মাঝে ভাবি তোমায় কেন আমি মন্ত্রী করেছিলাম। আচ্ছা, তুমি বাচ্চা ছেলের মতো বায়না করছো কেন বলো তো? রসিকতার জবাবে রসিকতা করতে পারছো না? মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। আপনার সাথে আমার এই অম্লমধুর সম্পর্কটা বেঁচে থাকুক। নিন মহারাজ, শুরু করুন আপনার প্রশ্নমালা। প্রশ্নমালা নয়, মাত্র একটা প্রশ্ন। পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে বল। এটা খুব সহজ প্রশ্ন মহারাজ, এর উত্তর আমার জিভের একদম ডগায় আছে। বাবা, মন্ত্রীমশাইয়ের জিভের ডগা ভরে আছে উত্তরে। গোপাল, এবার সামাল দাও, হচ্ছ তুমি নড়বড়ে। বলো মন্ত্রী, পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? আপনার আর মহারানীর জুটি মহারাজ। ব্যাস, মহারাজকে তেল দেওয়া শুরু হয়ে গেল। তাই নাকি? বাবা, এটা না হয় হলো,
কিন্তু আমাদের জুটিটাই যে শ্রেষ্ঠ জুটি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দাও। মহারাজ, কিছু জিনিস যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, ওটা আবেগ দিয়ে বুঝতে হয়। আর মহারাজ, আবেগের কাছে যুক্তি চিরকাল হেরে যায়। বাবা 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 বাবা, দারুণ বলেছে তো গোপাল। দেখো দেখো দেখো, মন্ত্রী কি সুন্দরভাবে বুঝিয়ে দিল পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমি আর তোমাদের রানীমা। তুমি কি বলো? মহারাজ, আপনি আর রানীমার জুটি ভালো জুটি, কিন্তু কিন্তু সেরা জুটি নয়। দেখুন মহারাজ, আপনার গোপাল আবেগ মানে না, আপনাকে আর রানীমাকে অপমান করলো। মন্ত্রীমশাই, আমি জন্ম থেকেই ঠোঁট কাটা, স্পষ্ট কথা বলতে এবং শুনতে ভালোবাসি। আপনার কোথায় মনে হলো যে আমি মহারাজ আর রানীমাকে অপমান করলাম? আমি যেটা সত্য সেটা বলেছি। কি সত্য গোপাল, যে আমার আর তোমাদের রানীমার জুটি সেরা নয়? না মহারাজ, সেরা নয়। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি এই রাজসভায় আসবে না, তোমায় বরখাস্ত করলাম। এই তো এতদিন পর আমার অভীষ্ট সিদ্ধ হলো, গোপালের চাকরি গেল। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। শুধু যাবার আগে রানীমার সাথে একটু দেখা করতে পারি কি? না, যাকে তুমি সেরা বলে মনে করো না তার কাছে যাবার কোনো অধিকারই তোমার নেই। গোপাল, এই বাইরে যাওয়ার রাস্তাটা এই দিকে। এতদিন ধরে রাজসভায় আসছি যাচ্ছি, রাজসভায় প্রবেশ পথ আর বাইরে যাবার পথ আমার মনে আছে মন্ত্রী মশাই। আমি আসি। প্রণাম মহারাজ। প্রণাম সব সভাসদগণ। কাল থেকে তোমাদের সাথে আর দেখা হবে না। তোমরা সবাই ভালো থেকো। আমি আসি। ওহ বাবা, সালাম। এ আপনার খুব ভুল একটা কাজ মহারাজ। তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো রানী? গোপাল আমাদের সরাসরি অপমান করলো, আর তুমি সেই গোপালের হয়ে কথা বলছো। কিসের অপমান মহারাজ? হ্যাঁ, অন্যায় বলেনি। গোপাল তার রাজ্যের রাজা রানীকে অপমান করেছে, তাদের ছোট করেছে। এটা তোমার কাছে সহ্যের হতে পারে, কিন্তু আমার কাছে নয়। একদিন ঠিক গোপালের জবাব দেবে মহারাজ, আমি আপনাকে বলে দিলাম। আমি এ সম্পর্কে আর একটাও কথা আপনাকে বলবো না, আপনি ঠিক বুঝবেন। আশ্চর্য, তুমি এখনো শুয়ে আছো? তুমি রাজসভায় যাবে না? না, আমার চাকরিটা গেছে। তাহলে আমাদের চলবে কি করে? আমরা খাবো কি? শোনো গিন্নি, আমি যখন তোমাকে বিবাহ করে ঘরে এনেছি তখন তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার। চাকরি গেছে তো কি হয়েছে? আমার পুরাতন পেশা, সেটা তো আমি জানি গিন্নি। আমি আবার নতুন করে আমার পুরনো পেশায় ফিরে যাব। তোমার চাকরিটা কেন গেল সেটা জানতে পারি কি? সে এক বড় গল্প গিন্নি, সময় সুযোগ পেলেই আমি বলবোক্ষণ। এই মুহূর্তে শুধু এইটুকু মনে রাখো, আমার চাকরি গেছে স্পষ্ট কথা বলার জন্য। এই কাল রাত থেকে দেখছি তুমি খুব ফুরফুরে মেজাজে আছো। কি হয়েছে গো? আমার জাত শত্রু রাজসভা থেকে বিদায় নিয়েছে। কে? গোপাল? ওছাড়া কে আমার শত্রু আছে? সব সময় আমার পাকা ধানে মই দেবেই দেবে। ব্যাস, কাল পড়ে গেছে ফাঁপড়ে, নিজের অস্ত্রে নিজেই বধ। ঘটনাটা শুনি। কাল মহারাজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, সেরা জুটি কে? এটা খুব সহজ প্রশ্ন। তোমার আমার জুটিটাই হচ্ছে সেরা জুটি। কি তাই না গো? বলো বলো, বলো না। না না, উত্তরটা ঠিক হয়নি। উত্তরটা হলো মহারাজ আর রানীমার জুটি। ও, তার মানে তোমার জুটি হিসেবে আমি বেমানান? ঠিক আছে, তুমি থাকো তোমার মহারাজ আর রানীমাকে নিয়ে। আমি আজই বাপের বাড়ি যাব। যতক্ষণ না তুমি বলবে তোমার আমার জুটি সর্বশ্রেষ্ঠ জুটি, ততক্ষণ তোমার সঙ্গে আমার আন্দোলন চলবে। মানে? এই যে, তার মানে হলো আমার কাছ থেকে তুমি কোনো সহযোগিতা পাবে না। আমি চললাম। তোমার এই ঠোঁট কাটা স্বভাবটা যাবে না। কি দরকার ছিল ওই কথাটা বলার? সুখে থাকতে ভূত দেখিল, এটা শুনেছিলাম।
তোমাকে দেখে বুঝলাম যে হ্যাঁ, সুখে থাকতে কাউকে কাউকে সত্যি ভূত একটি। ইনি একদম চিন্তা করো না, মহারাজের ভুল ভাঙবেই, মানে ভাঙিয়েই ছাড়বো। ওই মন্ত্রী মশাই যতই কলকাঠি নাড়ুক না কেন, জয় আমার হবেই, শুধু সময়ের অপেক্ষা। আমার নামও গোপাল ভাঁড়, কয়েকদিন চুল দাড়ি কাটি। কোথায় বসবে? মহারাজের নাকের ডগায়, রাজবাড়ির বাইরে। সস্তায় চুল দাড়ি কেটে যান, সাথে দলাই মালাই বিনামূল্যে। কি গোপাল, তুমি হাল ছেড়ে দিলে নাকি? বিজ্ঞানী, সহজে হাল ছাড়া আমার ধাতে নেই, সেটা তো তুমি জানো। আমি শুধু অপেক্ষায় আছি। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, রাজসভার ঘটনা আমাকে জানিও। কোনো বিপদ এলে কিংবা মহারাজের কোনো সংকট এলে আমি যেন মহারাজের পাশে দাঁড়াতে পারি। অবশ্যই গোপাল, আমি আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান তুমি করবে। ও গোপাল, তুমি আবার পুরনো পেশায় ফিরে এলে? সত্য কথা বলার অপরাধে চাকরি গেছে, পেটটাকে তো দেখতে হবে, তাই আবার পুরনো পেশায় ফিরে এলাম। দাও দেখি, দাড়িটা ভালো করে কেটে দাও তো, মেয়ে দেখতে যাচ্ছি ছেলের জন্যে। দাও দাও দাও, ভালো করে কেটে দাও দেখি। এই তো গোপালের দুর্দশা শুরু হয়ে গেছে। না, ওকে আরো কষ্ট দিতে হবে। মহারাজকে গিয়ে সব বলি। এটা গোপালের কিরকম শয়তানি দেখুন মহারাজ। কেন কেন কেন, আবার কি করলো গোপাল? গোপাল রাজবাড়ির ঠিক সামনে নাপিতগিরি করতে বসে গেছে। ঠিক আছে ঠিক আছে, আরে কিছু তো একটা করতে হবে, নইলে খাবে কি? এটা তো আপনার মহানুভবতা মহারাজ, কিন্তু এর বিপদের দিকটা তো আপনি দেখতে পারছেন না। বিপদের দিক, সেটা আবার কি? আপনার নাকের ডগায় বসে এটা প্রমাণ করতে চাইছে যে মহারাজ কত বড় নিষ্ঠুর। বরখাস্ত করে দিয়েছেন, ওটা ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে। হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। ভাবুন ভাবুন মহারাজ, ভাবুন। আপনি খুব সহজ সরল লোক, মনে কোনো গরল নেই, কিন্তু আপনার গোপাল কিন্তু খুব জটিল। গোপাল রাজবাড়ির বাইরে বসে এক তীরে দুই শিকার করছে। এক তীরে দুই শিকার মানে? এক, আপনাকে রাজ্যবাসীর কাছে ছোট করা, আর আরেকদিকে রাজ্যবাসীকে বলা, দেখেছো মহারাজ আমাকে বরখাস্ত করলে কি হবে, আমি মহারাজের নাকের ডগায় বসে ঠিক কাজ করে যাব, মহারাজ আমার কিচ্ছু করতে পারবেন না। ঠিক ঠিক, এটা তো আমি ভেবেই দেখিনি। তুমি আমার চোখ খুলে দিলে মন্ত্রী। মহারাজ, আমার কাজই হলো আপনাকে সুপরামর্শ দেওয়া। এখন আমার কি করা উচিত? এক্ষুনি পেয়াদা পাঠিয়ে গোপালকে ওখান থেকে উঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে প্রহরী। মহারাজ, একটু ঠান্ডা মাথায় বিচার করলে হয় না? গোপালের ব্যবহারে মাথা গরম হয়ে যাচ্ছে, আর তুমি বলছো ঠান্ডা মাথায় বিচার করার কথা? না না, মন্ত্রী যা বলেছে সেটাই করতে হবে। আমার নাকের ডগায় বসে আমাকে অপমান করা, বার করছি। প্রহরী, যাও যাও, গোপালকে বলো এখানে আসতে, বলো মহারাজ ডেকেছেন। যথাজ্ঞা মহারাজ। আহ, কি আরাম গোপালের পিছনে লাগতে। কতদিন বাদে এই মুহূর্তটা এলো। কে গোপালের পিছনে লেগে খুব মজা না? এই কারণে তোমার গিন্নি তো সকালে বাপের বাড়ি গেছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কি হলো? না না, কিছু না মহারাজ, কিছু না, মাথায় খুব চাপ পড়েছে। গোপাল দাদা, তোমাকে মহারাজ ভেতরে ডাকছে। এখন খুব কাজের সময়, দেখছো তো প্রহরী কত লোক বসে আছে, এদের সবাইকে ক্ষৌর কর্ম করে তারপর যাব। ঠিক আছে। মন্ত্রীমশাই মহারাজের কানে কি লাগিয়েছে কে জানে,
দেখুন মহারাজ, গোপালের আস্পর্ধা আপনাকে অপমান করলো কি পণ্ডিত? বলো, এটা অপমান নয়? অবশ্যই অপমান। ঠিক আছে, গোপালকে আসতে হবে না, আমি গোপালের কাছে যাব, ওর নাপিতগিরি আমি বন্ধ করব। এই তো মহারাজ খেপেছেন, আজ আর গোপালের রক্ষে নেই। কি হে, আবার গোপালের পিছনে কাঠি করতে যাচ্ছ? তোমার ঘরটা আগে সামলাও। তোমার গিন্নি কিন্তু তোমাকে ছেড়ে বাপের বাড়ি গেছে। হ্যাঁ, তুমি থামো তো, বারে বারে কেন মনে করাচ্ছ? কি হলো মন্ত্রী মশাই, কার সাথে কথা বলছেন? ও ও, না কিছু না কিছু না, চলো গোপাল বধ পালা দেখি। ভাই, তোমার দাড়ি কামানো শেষ, এবার আয়নাতে দেখো মাছি বসলে পিছলে যাবে। আসুন মহারাজ, আপনার চুল না দাড়ি? আমার চুলও কাটতে হবে না, আর দাড়িও কাটতে হবে না। তাহলে নখ কাটতে হবে? সে ব্যবস্থাও আছে, হাত পায়ের নখ কেটে দেব, 4টি মোহর নেব। থামো, তোমার গিন্নি কিন্তু বাপের বাড়ি। তুমি থামো, আমি জানি আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এটা আর মনে করাতে হবে না। মন্ত্রী, তুমি কাকে কি বলছো? ও চাপ যাচ্ছে। মন্ত্রী, ব্যাপারটা আমি পরে দেখছি, তুমি এখন বলো তো এখানে তুমি কি করছো? আগে মহারাজ, আমি তো যাতে পরামানিক, আমার কাজ চুল দাড়ি কাটা, তাই কাজ চলে যাবার পর গ্রাসাক ছাটানোর জন্য আমাকে আমার পূর্ব পেশায় ফিরে যেতে হয়েছে মহারাজ। আমি এখানে আমার ব্যবসা করছি। শোনো, এখানে চুল দাড়ি কাটা যাবে না, তুমি অন্য জায়গা দেখো। কাল যদি তোমাকে এখানে দেখি, এর ফল ভালো হবে না, এটা কিন্তু আমি বলে দিয়ে গেলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি তাহলে আজ আসি। আপদ দূর হলো। সব সময় মনে রেখো, তোমার গিন্নিও দূর আপদ। আমরা এসে গেছি গোপাল দাদু, বলো কি করতে হবে? আরে তোরাও এসে গেছিস? শোন, কাল বাদে পরশু পূর্ণিমা, মহারাজ আর রানীমা যুগলে পুজো দিতে আসবে। সেই দিনে আমাদের একটা কাজ করতে হবে। ঠিক আছে গোপাল দাদু। বলছি, তার আগে কিছু পেটে দিয়ে নে, তোদের দিদার ডালের বড়া ভাজছে। তোফা তোফা। এটা কি শুনছি মহারাজ, আপনি গোপালের ব্যবসাও বন্ধ করে দিয়েছেন? তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না তো রানী। আপনাদের যেন কি নিয়ে তর্ক ছিল মহারাজ? শ্রেষ্ঠ জুটি কে সেটা যুক্তি দিয়ে বিচার করে বলতে হবে, তাই তো? হ্যাঁ, মন্ত্রী বলেছে এখানে যুক্তি বাদ দিয়ে আবেগ দিয়ে দেখতে। সেখানে মন্ত্রীর কথা মতো তোমার আর আমার জুটি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জুটি তখনই হয় যখন একে অপরের পরিপূরক হয়। সত্যি কি আমরা একে অপরের পরিপূরক মহারাজ? ব্যাপারটা একটু ভাববেন মহারাজ। বুঝলি তো আমাদের কি করতে হবে? বুঝেছি। এটা দারুণ ভেবেছে গোপাল দাদু। রানীমা যদি রাজি না হয়? রানীমাকে বুঝিয়ে বললেই রানীমা রাজি হবেন গিন্নি। আজ রাতে আমি রানীমার সাথে দেখা করে পুরো বিষয়টা বলবো। আমার ধারণা রানীমা আমার কথা ফেলতে পারবেন না। প্রণাম রানীমা। বলো গোপাল, তোমার কি বলার আছে বলো। কথাটা গোপনীয়। তুমি দাসীর সামনে স্বচ্ছন্দে বলতে পারো, ও আমার খুব বিশ্বাসী। ঠিক আছে রানীমা। বুঝলাম, আমি তোমার এই প্রস্তাবে রাজি গোপাল, আর আমার সাথে আমার এই বিশ্বাসী দাসীও থাকবে। কি দাসী? রাজ্যের শুভ হয় এমন কাজে আমি সব সময় থাকবো রানীমা। তাহলে ওই কথাই থাকলো, কাল বাদে পরশু সকালে মন্দিরে। আমার বানর সেনা, যুদ্ধের জন্য তোরা প্রস্তুত তো? একেবারে প্রস্তুত। আমাদের তো কাল থেকে চোখে ঘুমই নেই, কি যে উত্তেজনা হচ্ছে। সবার আসার সময় হয়ে গেছে, তোরা সব লুকিয়ে পড়। তোদের কাজ কি আর নিশ্চয় মনে করাতে হবে না? মনে আছে, এখানে যারা জুতো খুলবে তাদের এক পাটি করে জুতো আমরা তুলে দিয়ে চলে যাবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ আর খুঁজে পাবে না। ঠিক আছে, যা, তুই এবার লুকিয়ে পড়। আমি একটু দূরে যাচ্ছি, মহারাজ আসছেন দেখতে পাচ্ছি, আমি যাই। মহারাজ, একটা কথা জিজ্ঞাসা করব, অনেকক্ষণ থেকে মনে প্রশ্নটা এসেছে। বলো বিজ্ঞানী, কি জানতে চাও? মহারানী, মানে আমাদের রানীমা এলেন না কেন? রানীর শরীরটা তো খারাপ, তাই উনি পরে আসবেন বলেছেন। তার মানে দাম্পত্য কলহ? বাঁচলাম।
তার মানে এক যাত্রায় পৃথক ফল হয়নি। বেল পাকলে কাকের কি? রানীমা তো ছেড়ে চলে যাননি তোমার গিন্নির মতো। ও আমাকে আর পাগল করো না। কে আপনাকে পাগল করে মন্ত্রী মশাই? আমরা সবাই জানতে চাই। আসলে ওই মন্ত্রীর গিন্নি বাপের বাড়ি গেছে তো, তাই মন্ত্রীর খুব চাপ। এসো এসো, ভগবানের কাছে চাপ মুক্ত হয়ে থাকার উপায় চেয়ে নেব। না চলো এখন এখানে জুতো খুলে রাখি। এই বস্তার মধ্যে এক পাটি করে সবার জুতো ভরে নেই, তাড়াতাড়ি। এবার চপ। আসুন আসুন রানীমা। তোমার আগের কাজ হয়ে গেছে তো? ও তো আমার বানর সেনা করছে, এতক্ষণে ওরা করে ফেলেছে। পরের কাজগুলো করো, আমি সোজা তোমার বাড়িতে গিয়ে স্বেচ্ছাবন্দী হচ্ছি। আমার যে কি সৌভাগ্য রানীমা, কি বলবো, কি যে আনন্দ হচ্ছে। আমার ভাঙা ঘরে আমার মা রাঙা পায়ে ঘর আলো করতে এলেন। আমি এগোলাম। ঠিক আছে রানীমা। কি আমার আরেক পাটি জুতো কোথায়? আমারও এক পাটি জুতো নেই, আমার বাম পা। আমারও ডান পা নেই, ভালো লাগে না ছাই। এই গোপাল, জুতো দেখেছো? কার জুতো মহারাজ? আরে আমার জুতো। আমার ডান পায়ের এক পাটি জুতো নেই যে। আগে আমার তো কোনো পায়েই জুতো নেই মহারাজ, চাকরি বাকরিও নেই। আগে তো পেটটা বোঝাতে হবে, পেট বুঝলে তবে তো পায়ের দিকে নজর দেব। সোজা কথা বলো না, তুমি জানো না, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? এ কি জ্বালা, খালি পায়ে হাঁটলে যে পায়ে পড়বে ছালা। এ তো মহা জ্বালা। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়েছে। তো তোমার আবার কি সর্বনাশ হলো? মহারাজ, রানীমাকে কে বা কারা অপহরণ করেছে। কি কে করেছে? কি যে সব হচ্ছে। এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন। কোথায় যাব, কিভাবে যাব? আমাদের কে বা কারা জুতো চুরি করে নিয়েছে। মন্দিরে আসবো বলে তো পায়ে হেঁটে এসেছি, এখন খালি পায়ে যে কোথায় যাই? ও মন্ত্রী, আরে ও মন্ত্রী, কি করবো এখন? রানীমাকে অপহরণ করেছে মহারাজ। আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন এখনো? ভাবছি কি আর সাধে, যা করুম রাস্তা, পায়ে তো ফসকা পড়ে যাবে। আচ্ছা, কোথাও কি এক পাটি জুতো কিনতে পাওয়া যাবে না? কোনো দোকানে তো এক পাটি জুতো বিক্রি হয় না মহারাজ। তাহলে কি করব, কি করে খুঁজবো? এ রানী, হায় হায় হায়। আপনারা এখানে হাত পা ছড়িয়ে কাঁদুন, রানীমাকে আমি খালি পায়ে খুঁজতে যাব। একটা কথা বুঝলাম মহারাজ, রানীমার আপনি সেরা জুটি নয়। হ্যাঁ, কি বললে? যেটা আপনি শুনলেন, রানীমাকে খুঁজতে গিয়ে আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন, কই রানীমার কথা তো ভাবছেন না। রানীমা আপনার জুটি নয় মহারাজ। গোপাল, তুমি সত্যি বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। রানীকে কোথায় পাবো বলো তো? আমি অভয় দিলে একটা কথা বলি মহারাজ। দিলাম অভয় দিলাম। বলো তুমি বলো। রানীমা আমার ঘরে আছেন, তিনি স্ব ইচ্ছায় আমার বাড়ি গেছেন, শুধু আপনাকে একটা শিক্ষা দেবার জন্য। হ্যাঁ, তাহলে জুতো চুরি তোমার কাজ? হ্যাঁ। দেখুন মহারাজ, গোপাল কিন্তু নিজের মুখে স্বীকার করছে। তুমি থামো তো, খালি চুক্তি খাওয়া। গোপাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি রানীর কাছে আমাকে নিয়ে চলো আগে। দাঁড়ান মহারাজ, আগে আপনাদের জুতোগুলো চলে আসুক। কই রে আমার বানর সেনারা, নিয়ে আয় জুতোর ব্যাগটা নিয়ে আয়। রানীমা, আমাদের না আপনার ওই রঙা পায়ে চিরকাল রেখে দেবেন। পায়ে কেন থাকবে? তোমরা আমার বুকের ভেতরে আছো। কই গো রানী, তুমি আমায় আচ্ছা ধোঁকা দিলে। তুমি এখানে, আর আমি তোমার অপহরণের কথা শুনে কি যে উৎকণ্ঠায় ছিলাম। গোপাল আমায় খুব শিক্ষা দিয়েছে। তাহলে প্রমাণ হলো তো সেরা জুটিকে? প্রমাণ হলো মানে? আর কোনোদিনই ভুল হবে না। গোপাল, তুমি আজ থেকে আবার বহাল হলে। আর মন্ত্রী ষড়যন্ত্রী, তোমাকে নিয়ে যে কি করব। আমি তো মরমে মরে আছি, মরা মেরে আর কি করবেন মহারাজ? ভুল আমারও হয়েছে, তোমার আমার জুটিও সেরা জুটি নয়, আমাকে ক্ষমা করে দাও।
যাক, পুনর্মিলন হলো। এই পুনর্মিলন উপলক্ষে আজ মহাভোজ হবে। গোপালগিন্নি রাঁধবে আর আমরা বসে খাবো। সে কি একা গোপালগিন্নি রাঁধবে কেন? আমরা সবাই হাত লাগাবো, এটা আমাদের চড়ুই ভাত দিয়ে। বলেন সভাকবি, সব ভালো যার শেষ ভালো তার। হলো হাসি, মুখের ছবি। তাহলে মোদ্দা কথা কি হলো? দুটো পাটি জুতোই হলো একে অপরের পরিপূরক, সেরা জুটি। মহারাজ, অনেক পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য একটা উন্নত মানের কাচের বোতল বানিয়েছি। এই বোতল এতই মজবুত যে এটি হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না। আর এই বোতল এতটাই শক্ত যে এর উপর 5টা হাতি দাঁড়ালেও ভাঙবে না। আর এর মধ্যে কোনো পানীয় রাখলে তা দীর্ঘ সময় গরম থাকবে। হ্যাঁ, বাহ 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 বাহ, এ তো চমৎকার ব্যাপার, চমৎকার। আরে বিজ্ঞানী, এ তো তুমি একটা দারুণ জিনিস বানিয়েছো। হ্যাঁ গোপাল, অনেক দিন ধরে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলাম, বুঝলে। এই সফলতা পেলাম। বিজ্ঞানী, এই আবিষ্কারটা করার জন্য আমি তোমাকে পুরস্কৃত করব, কিন্তু আজকে আমার হাতে আর সময় নেই। আমাকে যে 3 দিনের জন্য সফরে যেতে হবে, তবে আমি ফিরে এসেই তোমাকে পুরস্কৃত করব, এই আমি কথা দিলাম। মহারাজ, তাহলে এই 3 দিন সভা বন্ধ থাকবে? হ্যাঁ, 3 দিন বন্ধই থাকুক। আর কোনো দরকার পড়লে মন্ত্রী তো আছেই, মন্ত্রী পুরো বিষয়টা দেখে নেবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব একেবারে গুছিয়ে নেব। এই তো সুযোগ। এই মন্ত্রী বেটা এই সুযোগে সব একেবারে জাকিয়ে গুছিয়ে নেবে। না, এই মন্ত্রীকে চোখে চোখে রাখতে হবে। গিন্নি, আমি যাই বাজারটা করে আসি। তুমি একটু ভাত ফুটিয়ে রাখো। হ্যাঁ, এসে নুন লঙ্কা চটকে খাবো। হ্যাঁ, মন্ত্রীমশাই না? হ্যাঁ, মন্ত্রীমশাই তো। কিন্তু উনি রাজবাড়িতে এলেন কেন? এখন তো 3 দিন রাজবাড়ি বন্ধ। দেখি তো একবার। না না না, এই মন্ত্রীর কোনো বিশ্বাস নেই। ঠিক যা ভেবেছিলাম তাই হলো। বেড়ালকে দুধের পাহারা দিতে বললে এমনটাই তো হবে। তবে আমি থাকতে এই বেড়াল কিছুতেই দুধ খেতে পারবে না। হ্যাঁ, মহারাজ নেই, এই সুযোগে ট্যাঙ্ক একেবারে ভরে নিতে হবে। কত মোহর! এই সব মোহর যদি আমার হতো কতই না ভালো হতো, কিন্তু আমার কি আর সেই কপাল আছে? এই এখন যতটা পারি নিয়ে নি, পরে চিন্তা না হয় পরে করা যাবে। কি মন্ত্রী মশাই, রাজকোষাগারে কি করছেন? টিকুটা চলে এসেছে। মানে গোপাল, আমি তো কোষাগারে এই মোহরের হিসেব দেখতে এসেছিলাম। ও, তা কিসের হিসেব মন্ত্রী মশাই? হিসেব মানে 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 ওই যে খাজনা। হ্যাঁ, ওই খাজনার হিসেবগুলোই মেলাতে এসেছিলাম। কিন্তু খাজনার সব হিসেব তো মহারাজ মিটিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে মানে মহারাজের তো অনেক দিকেই দেখতে হয়, তাই ভাবলাম যদি কোনো ভুল হয় আর কি। তো দেখলাম অনেক ভুল হিসেব হয়েছে। তাই আপনি মহারাজের ভুল সংশোধন করতে চলে এলেন? বাহ 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 বাহ, এ তো ভালো কাজ করছেন। আমি বলবো মহারাজ ফিরলেই মহারাজকে সব বলবো। মানে না, মানে গোপাল, মানে বলছিলাম কি, মহারাজকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি সব দেখে নিয়েছি, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাই নাকি? সব সমস্যা মিটে গেছে? হ্যাঁ। ও, তাহলে চলুন। মানে চললো, আমার সব পরিকল্পনায় একবারে জল ঢেলে দিল। মন্ত্রী মশাই, দেখলেন তো আপনার সব পরিকল্পনায় আমি কেমন আস্তে করে জল ঢেলে দিলাম।
ওই তো কৃষ্ণনগরের মহারাজ আসছেন। আমার এতদিনের ইচ্ছা এবার পূর্ণ হবে। কি ঘোড়াটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন? কি ঘোড়াটা যেতে চাইছে না কেন? না, মনে হচ্ছে বাকি পথটা আমাকে হেঁটেই ফিরতে হবে কৃষ্ণনগরে। ওর কোথায় ভাবলাম 3 দিন পর সফর করে রাজ্যে ফিরছি, একটু তাড়াতাড়ি ফিরবো, কিন্তু কোথায় কি? কি আমি বের হতে পারছি না কেন? এটা কি হচ্ছে আমার সাথে? আমি 3 দিক দিয়ে বন্দী হয়ে আছি। কে করলো আমায় বন্দী? কে? আমি তোমায় বন্দী করেছি। কে তুমি? কি চাও? কেন আমাকে বন্দী করেছো? আমি একজন জাদুকর। আমি তোমাকে আমার মায়া জালে বন্দী করেছি। কেন আমাকে বন্দী করেছো? কি চাও তুমি? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবার জন্য তো তোমাকে আমি বন্দী করিনি মহারাজ কৃষ্ণচন্দ্র। তোমাকে বন্দী করে রেখে আমি নিজে তোমার রূপ ধারণ করব। তারপর কৃষ্ণনগরের মহারাজ হয়ে সমস্ত সম্পত্তি আমার করে নেব। না না না, কি আমাকে বাঁচছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। কৃষ্ণচন্দ্র, তুমি থাকো এইভাবে বন্দী। এইবার আমি তোমার রূপ নিয়ে কৃষ্ণনগরে যাব আর সেখানে রাজ করব। এটা কিভাবে সম্ভব? এই জাদুকরের কাছে সব সম্ভব, সব। মহারাজ, অনেক দিন পর রাজ্যে ফিরলেন, তাই আজকে আমি আপনার জন্য আপনার সমস্ত পছন্দের খাবার রান্না করিয়েছি। ভাত, সোনামুগ ডাল, নবরত্ন ছানার ডালনা, চাটনি, মিষ্টি। সবই তো নিরামিষ, আমিষ কিছু নেই। আজ তো সোমবার, আপনি তো আজকে আমিষ খান না মহারাজ। না, তুমি আর এখন এইসব সোমবার টোমবার মানবো না। এইসব সরিয়ে তুমি আমার জন্য বরং একটু মাংস নিয়ে এসো। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করো, যাও যাও যাও, নিয়ে যাও। কি ব্যাপার হলো মহারাজের? আজ হঠাৎ কি হলো? যে মহারাজ সোমবার আমিষের ছোঁয়া খান না, তিনি মাংস খাচ্ছেন। অবাক কাণ্ড। ও সুন্দর খাওয়া হলো, এইবার একটা ঘুম দিতে হবে। শয্যা তৈরি আছে মহারাজ, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, ধর, এত নরম বিছানায় ঘুমানো যায় নাকি? কিন্তু মহারাজ, আপনার তো নরম বিছানাই পছন্দ। না, আমি এই বিছানায় ঘুমোতে পারবো না, আমার ঘুমই হবে না। এই দাসী, আমার বিছানা নিচে করে দাও। নিচে? কিন্তু মহারাজ। যা বলছি তাই করো। এই সুযোগ, সবাই ঘুমিয়ে পড়েছে। যাই, এইবার এই মোহরগুলো আমার জাদু ঘরে রেখে দিয়ে আসি। কি মহারাজ, আপনি কোথাও যাচ্ছেন নাকি? মানে না, ঘাবড়ে গেলে চলবে না।
একটু কাজ আছে, একটু কাজ। এত রাতে? কাজ কি শুধু দিনেই থাকবে? রাতেও থাকতে পারে। সরো সরো সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। মহারাজ এরকম অদ্ভুত আচরণ কেন করছেন? না 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 না, কাল একবার গোপালের সাথে কথা বলতে হবে। কি বলছেন মহারানী? মহারাজ সোমবারে আমিষ খাচ্ছেন, আবার মাটিতে ঘুমোচ্ছেন? এ তো অবাক করা কাণ্ড। তবে আর বলছি কি গোপাল, শুধু কি তাই, মহারাজের কথাবার্তাও আমার ভালো লাগছে না। রাতেও কোথায় যেন চলে যাচ্ছেন। কিন্তু মহারাজ হঠাৎ এরকম কেন করছেন? কিছুই তো বুঝতে পারছি না গোপাল, আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না রানীমা, আমি দেখছি ব্যাপারটা। সবাই শোনো, আমি ঠিক করেছি যে এই বছর থেকে প্রজাদের ওপর খাজনার কর দ্বিগুণ বাড়িয়ে দেব। মন্ত্রী, সব ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি তো সেই কবে থেকেই বলছি আপনাকে প্রজাদের ওপর খাজনা বাড়াতে। কিন্তু প্রজারা দ্বিগুণ কর কোথা থেকে দেবে? ওদের অবস্থার কথা তো আপনি জানেন মহারাজ। আমার মতে এতদিন যা ছিল সেই করই রাখা উচিত। এতদিন যা হয়েছে হয়েছে, আজ থেকে আমি যা বলবো তার উপর কেউ কথা বলবে না। আজকের মতো সবার কাজ এখানেই শেষ হলো। সত্যি মহারাজের মধ্যে আমূল পরিবর্তন চলে এসেছে, কিন্তু প্রজারা দ্বিগুণ কর দেবে কোথা থেকে? না 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 না, আমাকে হাল ছাড়লে হবে না, মহারাজকে ভালো করে বোঝাতে হবে। যাই, আরেকবার মহারাজকে বোঝাই। কি স্বাদ! কিন্তু এই মহারাজের রূপ নিয়ে এত ভারী পোশাক পরে আর থাকতে ইচ্ছে করছে না। আমি বরং একটু নিজের রূপ নিই। এখন কেউ আর এখানে আসবে না। মহারাজ কি সব বলছেন? নিজের রূপ, এর মানেটা কি? না না, আমাকে সবটা জানতে হবে। আমি এমনই এক জাদুকর, যখন ইচ্ছে যে কারুর রূপ ধারণ করতে পারি। আজ রাতে আবার বেশ কিছুটা মোহর রেখে আসবো আমার জাদুঘরে। এইভাবে মহারাজ কৃষ্ণচন্দ্রের রূপ ধারণ করে কৃষ্ণনগর ধূলিসাৎ করে দেব। আর মহারাজ ওখানে বন্দি অবস্থায় পড়ে থাকবে। তার মানে এটা আমাদের মহারাজ নয়, এটা একটা দুষ্ট জাদুকর। তাহলে আমাদের মহারাজ কোথায়? না 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 না, ঘাবড়ে গেলে চলবে না একদম। আমি নিশ্চিত এই মহারাজকে কোথাও একটা বন্দি করে রেখেছে। মহারাজকে যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে। আজ রাতে এই জাদুকর কোথায় একটা যাবে বলছে, আমার মন বলছে মহারাজ ওখানেই রয়েছেন। আজ রাতে এই দুষ্টু জাদুকরের উপর নজর রাখতে হবে। পুটি, তুই আমার সাথে থাকবি। আচ্ছা দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। কই দাদু, এখনো তো এলো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসবে আসবে, ঠিক আসবে। আরে ওই তো, এই তো। চল 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 পুটি, আমাদেরকে এর পিছু নিতে হবে, তাহলে জানতে পারবো আমাদের মহারাজ কোথায় আছেন। এই দুষ্টু জাদুকরটা এই বাড়িতে ঢুকলো কেন? চলো দাদু, আমরা ওই দিকটাতে যাই। আমার মনে হয় ওই দিক দিয়ে আমরা সব দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, চল তো। আরে, এ তো আমাদের মহারাজ। এইভাবে এইভাবে আস্তে আস্তে কৃষ্ণনগরের সমস্ত সম্পত্তি আমার করে নেব। এটা কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। পুটি, আমাদের মহারাজকে উদ্ধার করতে হবে। হ্যাঁ দাদু। ওইদিকে ন্যাপলা তৈরি আছে তো? হ্যাঁ
হ্যাঁ দাদু, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, চল তাহলে আগে মহারাজকে উদ্ধার করি। এই আগে আগে মহারাজের বাঁধনটা খুলতে হবে। হ্যাঁ দাদু। মহারাজ, মহারাজ, উঠুন মহারাজ। মহারাজ, না মনে হচ্ছে অজ্ঞান হয়ে গিয়েছে। পুটি, দেখ তো এই ঘরে একটু জল আছে নাকি। মহারাজ, মহারাজ, উঠুন না মহারাজ। এই নাও দাদু জল। মহারাজ, মহারাজ উঠুন মহারাজ। গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আপনার আর কোনো ভয় নেই। আপনি আস্তে আস্তে ওঠার চেষ্টা করুন। আপনাকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। গোপাল, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। ওসব পরে হবে মহারাজ। আপনি এখন পুটির সাথে রাজবাড়িতে ফিরে যান। এই পুটি, মহারাজকে ওই খালপাড়ের ছোট রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি রাজবাড়িতে নিয়ে যা। আর বিজ্ঞানী যে বোতলটা মহারাজের জন্য তৈরি করেছিল সেটা নিয়ে ফিরে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা গোপাল দাদু, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। চলুন মহারাজ। হ্যাঁ, যান মহারাজ। আর গোপাল, তুমি? আমার একটা কাজ আছে, আমি কাজ সেরেই ফিরে আসছি। আপনি আর দেরি করবেন না, যান তাড়াতাড়ি যান। ওই এখনো তো কেউ মহারাজের রূপ নিয়ে এদিক দিয়ে আসছে না। আরে আরে, ওই তো আসছে। একেবারে তৈরি থাকতে হবে। কি আমার মাথার পাগড়িটা কোথায় গেল? না, কোথাও তো নেই। তাহলে কি জাদু ঘরে ফেলে আসলাম? তাই হয়তো হবে। যাই, একবার গিয়ে বরং দেখি। এই নাও গোপাল দাদু, বিজ্ঞানী দাদুর তৈরি বোতল। এই তো সেই বোতল। যা, তুই এখন ফিরে যা, আমি কাজটা সেরেই ফিরছি। আচ্ছা গোপাল দাদু, কিন্তু সাবধান, ওই জাদুকরের কিন্তু খুব শক্তি। তুই কিচ্ছু চিন্তা করিস না পুটি। ওই দুষ্টু জাদুকরের হয়তো জাদু শক্তি থাকতে পারে, কিন্তু তোর এই গোপাল দাদুর কিছু কম বুদ্ধি নেই। যা যা যা, আর দেরি করিস না, যা। কি গোপাল এখানে কেন? আরে মহারাজ কৃষ্ণচন্দ্রই বা কোথায়? না 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 না, ঘাবড়ে গেলে চলবে না। কি গোপাল, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি কেন এখানে মহারাজ? আমি আসলে আর কত অভিনয় করবে দুষ্টু জাদুকর? তোমার খেলা শেষ। তার মানে তুমি যে আমাদের মহারাজ নয় সেটা আমি জেনে গিয়েছি। তুমি একটা দুষ্টু জাদুকর, যে আমাদের মহারাজকে বন্দি করে রেখে নিজে আমাদের মহারাজের রূপ নিয়ে কৃষ্ণনগরে রাজত্ব করছিলে। যখন তুই সব কিছু জেনেই গিয়েছিস, তখন তোকে আর কিচ্ছু লোকাবো না। হ্যাঁ, আমি এক জাদুকর, যে তোদের মহারাজকে বন্দি করে কৃষ্ণনগরের রাজত্ব করছিল। কিন্তু তুই এখানে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে মুক্ত করে খুব বড় ভুল করেছিস। এইবার তোকে সেই ভুলের মাসুল গুনতে হবে। তোকে আমি বন্দি করব। কি? তোমার মতো একটা জাদুকর আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করবে এত ক্ষমতা তোমার আছে? কি? আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন? জানিস, আমি চাইলে যে কোনো রূপ ধারণ করতে পারি। আমি যদি চাই তবে সর্পরূপ ধারণ করে গোটা কৃষ্ণনগরকে দংশন করতে পারি। তাই নাকি? তাহলে দেখি তোমার কেমন ক্ষমতা। দেখি তো, সিংহের রূপ ধারণ করো তো, তাহলে মানবো তোমার অনেক ক্ষমতা। কি এবার বিশ্বাস হলো? না, আমার এখনো কেমন যেন বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তুমি কি ওই ইঁদুরের রূপ নিয়ে এই বোতলের মধ্যে ঢুকে যেতে পারবে? পারবে না। যদি পারো তবেই আমি তোমার কথা বিশ্বাস করব। এটা আমার কোনো ব্যাপার নাকি? তাহলে দেখি তুমি কেমন করে করো।
দুষ্টু জাদুকর, এইবার থাকো এইখানে সারা জীবনের মতো বন্দী হয়ে। এই গোপালের বুদ্ধি এমনই যে জাদুকরকেও বোকা বানিয়ে দিতে পারে। বিজ্ঞানী, তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই অমন চমৎকার একটি বোতল আবিষ্কার করার জন্য। এই নাও বিজ্ঞানী, তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। তবে বিজ্ঞানী, তোমার কাছে আমার একটা আবদার রয়েছে। বলুন না মহারাজ, বলুন। তুমি যেই অদ্ভুত বোতলটা বানিয়েছিলে সেটা আরেকটা বানিয়ে দিও কিন্তু আমায়। একদম মহারাজ, আমি আজকেই কাজ শুরু করে দেব। বেশ বেশ বেশ। আর গোপাল, তোমাকে বারবার ধন্যবাদ জানিয়ে আমি আর তোমাকে ছোট করব না। তুমি না থাকলে যে আমার কি হতো, এই কৃষ্ণনগরের ভবিষ্যৎ যে কি হতো, সেটা একমাত্র ভগবানই জানেন। আমি বিপদে আপদে সব সময় আপনার সাথে রয়েছি মহারাজ। জানি গোপাল, জানি। আর এটাও জানি তুমি যা করেছো সেটা পুরস্কার দিয়ে বিচার করা যায় না। তবুও আমার তরফ থেকে ছোট্ট একটু পুরস্কার তোমার জন্য। এই না। ধন্যবাদ মহারাজ। জাহাপনা, আপনি এত চুপচাপ কেন? কয়েকদিন ধরে দেখছি। তুমি একদম কোনো কাজের নয়। আমি কতদিন ধরে এইরকম চুপচাপ আছি, আর আজ তোমার নজর পড়লো? না না জাহাপনা, নজর আমার অনেক দিন আগে থেকেই পড়েছিল। প্রত্যেক দিন ভাবি জিজ্ঞেস করব, কিন্তু কি হুজির? কিন্তু ভয় পাই যদি আপনার চিন্তার ব্যাঘাত ঘটে। অজুহাত, শুধু অজুহাত। এবার বলুন জাহাপনা, আপনি এত চিন্তামগ্ন কেন? আমার কথায় সায় দেওয়ার লোক চাই। সে তো আমি দিই জাহাপনা। আমি আপনার কোনো কথা কখনো অমান্য করেছি বলুন দেখি? তা করনি, তবে তুমি এই কথা কিছুতেই মানবে না, বাজি রাখলাম। কি কথা জাহাপনা, বলুন না। একবার বলেই দেখুন না। আচ্ছা বলছি। উজির, কাল তোমাকে 100 ঘা চাবুক মারবো। সে কি জাহাপনা, আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, আমার ইচ্ছে তাই মারবো। ঠিক আছে, আপনি যদি আমাকে চাবুক মেরে আনন্দ পান তাহলে মারতে পারেন। ও তাই? আচ্ছা উজির, তুমি নিশ্চয়ই আমার তলোয়ার চালানোর ক্ষমতা জানো? জানি জাহাপনা। আমি জানি তুমি তলোয়ার চালানোতে খুব দক্ষ। এসো, আজ তোমার সাথে তলোয়ার চালাই। না জাহাপনা, আমি আপনার উপর চালাতে পারবো না। দেখলে, একটা কথা বললাম আর তুমি রাখলে না। তার মানে তুমি আমার কথায় সায় দিলে না। যাও, তুমি যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। কেউ আমার কথায় সায় দেবে না, কিন্তু আমার কথায় সায় দেওয়ার লোক চাই। কোকিল ডাকলো নাকি কাক? ফুলের গন্ধ ভরে নাক। চেতনায় আমি ডুবে আছি, সামনে দিয়ে উড়ে যায় মাছি। বাহ, খুব সুন্দর কবিতা। সভাকবি কবিতা পড়লো আর আমার নাকের সামনে দিয়ে মাছি উড়ে যাচ্ছে, কি জ্বালা! তার মানে আপনি চেতনায় ডুবে গেছেন। কোন চিন্তায় ডুবে গেছেন মন্ত্রী মশাই? এখন তো আপনার রাজসভার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা করাই উচিত নয়। তুমি আর হেসো না তো। কি হলো মন্ত্রী? আহা, তুমি রেগে যাচ্ছ কেন? আসলে সভাকবির কথা মতো মন্ত্রী মশাইয়ের জীবনে এখন কোকিলের বদলে কাক ডাকছে। গোপাল, কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ বলো তো? কি হয়েছে মন্ত্রী? কিছু না মহারাজ। মহারাজ, মন্ত্রী মশাই কাল সারা রাত ঘুমননি। কেন 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 মন্ত্রী, কি হয়েছে খুলে বলো। কি আর বলবো মহারাজ, গিন্নি কাল রাতে আমাকে ছেড়ে চলে গেছে। এ তো খুবই দুঃসংবাদ। তা কখন ঘটেছে এই ঘটনাটা? আহা, এ তো বড় বেদনার, বড়ই কষ্টের। বেদনায় ভরে গিয়েছে তার মন। মন্ত্রী মশাইয়ের এক কঠিন ক্ষণ। সে কি করে?
রাজবৈদ্যকে খবর দিয়েছেন মন্ত্রীমশাই? আহা, একা একা সব করলেন, আমাদের জানালেন না। এই খুব অন্যায় করেছো মন্ত্রী, তোমার কাছে আমি মোটেই আশা করিনি। মহারাজ মহারাজ, আপনারা যা ভাবছেন তা নয়। আমরা কি ভাবছি বলে মনে হয়? প্রণাম মহারাজ। বলো প্রহরী, কি সংবাদ? নবাব বাহাদুরের দূত আপনার সাথে কথা বলতে চায়। এই একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। মন্ত্রীর একটা জ্বালা নিয়ে চলছি, এর মধ্যে আবার নবাব চলে এলেন। উফ, যাও যাও যাও, ডেকে আনো। আমি কি করি বলো তো? এই নবাব বাহাদুরের দূত এলেই না বুকে কাঁপন ধরে। ও মন্ত্রী, তোমার ব্যাপারটা দেখছি, আগে বরং নবাব বাহাদুরের দূতকে সামলে নি। মহারাজের জয় হোক। বলো, কি সংবাদ? মহারাজ, আমাদের জাহাপানা আপনার মন্ত্রীমশাইকে মুর্শিদাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। ওনাকে আমার সাথে এক্ষুনি যাওয়ার আজ্ঞা দিন। মন্ত্রী তো শোকগ্রস্ত, ও তো এখন শোক সাগরে ভাসছে। নবাব বাহাদুর ডাকছেন মানে অন্য কোনো কাজ আছে। না 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 না, ওখানে যেতেই হবে। গিন্নি রাগ দেখিয়ে চলে গেছে, যাক। আমি কৃষ্ণনগর ছেড়ে মুর্শিদাবাদে থাকবো, দরকার পড়লে আবার একটা বিয়ে করব। কি ভাবছো মন্ত্রী? পত্নী বিয়োগ বলে কথা। বিয়োগ? ঠিক বলেছেন, ওটা সাময়িক বিয়োগ। স্বামী স্ত্রী খুনসুটি আর তার পরিণতি, এই সাময়িক বিচ্ছেদ। যা বাবা, তাহলে তুমি এখন কি করবে ভাবো? কি আবার করব? যাব, রাজকার্য তো আগে, শোক তাপ পরে মহারাজ। বাহ 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 মন্ত্রী, বাহ! তোমার এই কথায় আমার মন ভরে উঠল। তাহলে মহারাজ, মন্ত্রীমশাইকে আমার সাথে এক্ষুনি যেতে হবে, সেই মতো জাহাপানার নির্দেশ আছে। কি গো মন্ত্রী, তোমার কোনো কথা আছে? তাহলে যাত্রা শুরু করো। হ্যাঁ, তোমার যাত্রা শুভ হোক। বিষয়টা বেশ গোলমেলে। মহারাজকে বললে মহারাজ এক্ষুনি দুশ্চিন্তা শুরু করে দেবেন। না, যা করবার আমাকেই করতে হবে। দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। গোপাল, তোমাকে একটু যেন দুশ্চিন্তাগ্রস্ত দেখছি, কি হয়েছে? ঠিক বুঝে উঠতে পারলাম না নবাব বাহাদুরের এত কিসের তাড়া। দূত পাঠিয়ে প্রায় তুলে নিয়ে যাওয়ার মতো বিষয়টা হলো না? বিষয়টা অনেকটা সেই রকম। ঠিকই বলেছো গোপাল। তা তুমি কি ভাবছো? আমার কিরকম একটা খটকা লাগছে, বুঝলে? খটকাটা ঠিক কিরকম? ডাকটা মনে হয় নবাব বাহাদুরের থেকে আসেনি। তবে কার কাছ থেকে এসেছে বলে মনে হচ্ছে? সেটাই তো বুঝতে চাইছি। কোনো আন্দাজ গোপাল? মন্ত্রীর কি পুরল কপাল? তাহলে কি হবে একটু তো ভাবা উচিত। আমাকে 2 দিন দেখতে দাও বিজ্ঞানী, তারপর যা করার করব। এখন চলো বাড়ি যাই। আচ্ছা, নবাবের কাছে না গিয়ে এখানে কেন নিয়ে এলে দূত? একটা মিথ্যাচার করতে হয়েছে বলে প্রথমেই মন্ত্রীমশাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মিথ্যাচার? তার মানে? প্রয়োজনটা উজির মশাইয়ের। আমার কাছে এখনো পরিষ্কার নয় বিষয়টা। আমি কার আমন্ত্রণে এখানে এসেছি? আমার আমন্ত্রণে। আমার আমন্ত্রণে। আমি মন্ত্রীমশাইকে সব বুঝিয়ে বলছি। দূত, তুমি যাও, বিশ্রাম নাও। আমাকে নবাব বাহাদুর ডাকেননি? হ্যাঁ, বিষয়টা কি হলো? কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমাকে আমাকে পরিষ্কার করে বলুন। নবাব বাহাদুর মনের মতো লোক পাচ্ছেন না। নবাব বাহাদুরের মনের মতো? বাবা বাবা বাবা, তার মানে নবাব বাহাদুর উজিরকেও মনের মতো ভাবেন না। ও, তার মানে আমি উজির হতে পারি? বুঝলাম। তা আমাকে কি করতে হবে? আপনাকে কাল সকালে জাহাপানার কাছে নিয়ে যাব। তারপর জাহাপানা আপনাকে যে রকম প্রশ্ন করবে আপনি ঠিক সেই রকম উত্তর দেবেন। নবাব বাহাদুরের সব কথায় সায় দিতে হবে, যেটা আমি পারিনি। বোকা একটা। নবাব যেরকম বলবে সেই রকম ভাবেই তো চলতে হবে। নবাব উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো।
সবাই সবটা পারে না, ওটা একটা বিশেষ কৌশল। আমার কাছে নবাবের সুস্থতা ছাড়া আর কিছু ভাবনা চিন্তা করার নেই। নবাব যেভাবে আনন্দ পেতে চান আমি নবাবকে সেইভাবেই আনন্দ দেব। তাহলে কাল সকালে আমি নবাব বাহাদুরের কাছে যাব। রাতে আপনি আমাদের অতিথিশালায় থাকবেন। চলুন চলুন যাওয়া যাক, চলুন চলুন। গোপাল, কালকের ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হলো না। নবাব বাহাদুর যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছিলেন, মন্ত্রীকে নবাবের দুধ ঘোড়ায় উড়িয়ে নিয়ে চলে গেল। আর মন্ত্রী মশাইও ড্যাং ড্যাং করতে করতে চলে গেলেন। তাহলে কি করা যায় মহারাজ? মন্ত্রী মশাই কি কোনো বিপদে পড়তে পারেন? গোপাল, তুমি বলো না কি হতে পারে? খারাপ কিছু ভাবার এখনো সময় হয়নি, আরো কয়েকটা দিন যাক। গোপাল, মন্ত্রী এখন সাময়িক বিচ্ছেদের মধ্যে আছে, ও এখন ওর মধ্যে নেই, ওর মাথা কাজ করছে না। আচ্ছা, এখন মন্ত্রী কি করছে? কি উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আমার এখানে কেন? জাহাপানা, আপনি চেয়েছিলেন আপনার সব কথাতে সায় দেয় এমন একটি লোক। আমি মন্ত্রী মশাইকে এনেছি। বাহ, ঠিক আছে, আমি মন্ত্রীর সাথে বিষয়টা বুঝে নিচ্ছি। তুমি এখন আমার সামনে থেকে যাও। মন্ত্রী, তাহলে তুমি আমার সব কথাতে সায় দিতে রাজি আছো? হ্যাঁ নবাব বাহাদুর। বাহ, এইবার মন্ত্রীকে নিয়ে বেশ খেলা যাবে। আচ্ছা মন্ত্রী, আমার নাচ দেখতে ইচ্ছে করছে, তুমি আমাকে নাচ দেখাও। নাচ? এই রে, কি নাচ দেখাবো? নাচ তো জানি না। জানি না বললে যদি নবাব বাহাদুর খেপে যায়। না 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 না, নাচতেই হবে, নাচতেই হবে। কি নাচ নাচবো নবাব বাহাদুর? ভূতের নাচ। নাচো নাচো নাচো, শিগগিরই নাচো। হাউ মাউ খাও দুম দুম, হাউ মাউ খাও ঝম ঝম, হাউ মাউ খাও দুম দুম দুম, হাউ মাউ খাও ঝম 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 ঝম, হাউ মাউ। বেশ জমে গেছে। থামো থামো, একটু দম নিয়ে নাও, তারপর আবার নাচবে। এবার সাপের নাচ। একটু বিশ্রাম নিয়ে নাও। বেশ বেশ আনন্দ পেল। হ্যাঁ বাবারে, সাপের মতন নাচলে তো আমার শির দ্বারাই নড়বড়ে হয়ে যাবে। না না না, কোথাও কিছু গোলমাল হয়েছেই। মন্ত্রী মশাইয়ের জন্য চিন্তা হচ্ছে। কি গো, তুমি এত রাতে এইভাবে পায়চারি করছো? এই কি হয়েছে গো? মন্ত্রী মশাই নিখোঁজ, বুঝলে? সে কি গো, কি বলছো? মন্ত্রী মশাই নিখোঁজ? হ্যাঁ, সেদিন মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসে একেবারে ধরে নিয়ে গেল। তারপর থেকে আর কোনো খবর নেই। মহারাজ কিছু বলছেন না? মহারাজও তো চিন্তা করছেন। এতদিন হয়ে গেল, একটা খবর তো মুর্শিদাবাদ থেকে আসা উচিত ছিল। তুমি কি ভাবছো? কি হতে পারে? অনেক কিছু হতে পারে গিন্নি, আবার নাও হতে পারে। খুব চিন্তায় আছি, বুঝলে? মহারাজ, কাল আপনি কাউকে মুর্শিদাবাদে পাঠান। আমিও তাই ভাবছি। আর আমার পাঠাবার লোক বলতে তো গোপাল। দেখি, কাল সকালে গোপালকে মুর্শিদাবাদ পাঠানোর ব্যবস্থা করব। আপনি দুশ্চিন্তা করবেন না মহারাজ, গোপালকে পাঠান, দেখবেন গোপাল ঠিক আসল খবর এনে দেবে মহারাজ। হ্যাঁ, গোপালের ওপর আমার অনেক ভরসা। আমরা এখানে কেন এলাম নবাব বাহাদুর? আমরা এখানে একটা মজা করব। এখানে কি মজা করবে রে বাবা? দেখছো ঢেউগুলো কিরকম পাড়ে এসে ধাক্কা খাচ্ছে। পাড়ে ঢেউ ভাঙছে আর ঢেউটা কিরকম ছড়িয়ে পড়ছে। ঢেউটা এসে আমার পা ভিজিয়ে দিচ্ছে। আপনার পায়ে এসে ওই ঢেউ ধন্য হচ্ছে। আমি যদি ঢেউকে বলি, ও ঢেউ তুমি আমার পাটা ভিজিয়ে দিও না, তাহলে ঢেউ আমার কথা শুনবে? শুনবে নবাব বাহাদুর, আপনি বলেই দেখুন না। হে ঢেউ, তোমরা আমার পাকে ভিজিও না। মন্ত্রী,
ওই দেখো ঢেউ কেমন এগিয়ে আসছে। থামো থামো, কই গো তোমার ঢেউ তো থামছে না। আরে আমার কথাও শুনছে না। এই 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 যা 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 যা, এ পা কিরকম ভিজিয়ে দিল। এই রে, এবার কি হবে? কি মন্ত্রী, তুমি যে বললে ঢেউ আমার কথা শুনবে, কই শুনলো না তো? কেন শুনলো না নবাব বাহাদুর? আপনি তো সর্বশক্তিমান। তার মানে বলছো যেহেতু আমি নবাব সেই জন্য আমি যা বলবো তাই হবে? হওয়া উচিত নবাব বাহাদুর, হওয়া উচিত। আচ্ছা, আর একটা কথা বলছি, তুমি ভাবছো তো যে নবাব বাহাদুর পাগল হয়ে গেছে তাই ভুলভাল বকছে? নবাব বাহাদুর নিজেই নিজেকে পাগল বলছেন। আমার কাজ নবাবের কথায় সায় দেওয়া, সুতরাং ঠিক তাই নবাব বাহাদুর, আপনি যা ভাবছেন তা সত্যি। তার মানে তুমি বলছো আমি পাগল? তোমার সাহস তো কম নয়, বুদ্ধিহীন। নবাবের মাথা খারাপ। এই প্রহরে, এই বুদ্ধিহীন মন্ত্রীকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে চলো। এই ক্ষমা ক্ষমা নবাব বাহাদুর, ক্ষমা ক্ষমা। গোপাল, আজও তো কোনো খবর এলো না। মন্ত্রীর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। সবেতে না তড়বড় করাটা মন্ত্রীর একটা স্বভাব। বারবার বললাম একটু ভেবে দেখো। মহারাজ, এখন মন্ত্রীমশাইয়ের চরিত্র বিশ্লেষণ করে সময় নষ্ট না করে আমাদের উচিত মন্ত্রীমশাইয়ের খবর নেওয়া। হ্যাঁ, সেটা তো অবশ্যই। গোপাল, আমার মনে হয় তোমার মুর্শিদাবাদে যাওয়াটাই সব দিক থেকে ভালো হবে। আপনি যা আজ্ঞা দেবেন মহারাজ। তুমি আজই রাতে মুর্শিদাবাদ চলে যাও, তাহলে তুমি কাল সকালেই মুর্শিদাবাদ পৌঁছে যাবে, আর আমি তোমার যাতায়াতের সব ব্যবস্থা করে দিচ্ছি। যথা আজ্ঞা মহারাজ। কৃষ্ণচন্দ্রের মন্ত্রীটা মহামূর্খ, ওকে নিয়ে কিরকম ভাবে রাজ্য চালায় কে জানে। গোপাল আছে তো, কূট বুদ্ধিটা গোপালের ভালো আসে। ঠিক বলেছো, গোপাল, গোপালকেই প্রয়োজন ছিল। তুমি দূতকে বলো গোপালকে এখানে আসার জন্য, তাহলে আমার কথায় সায় দেওয়া মানুষের মধ্যে কে সেরা তার সঠিক বিচারটাও করতে পারবে। আমার কি মনে হয় জাহাপানা, গোপাল আজকালের মধ্যেই মুর্শিদাবাদ আসছে। এই কথাটা তোমার কিভাবে মনে হলো? দেখুন জাহাপানা, মন্ত্রী এখানে আছে তার কোনো খবর আমরা পাঠাইনি। তিনি কিরকম আছেন সেটা জানবার জন্য মহারাজ নিশ্চয়ই গোপালকে পাঠাবেন। আমরা আজকের দিনটা দেখব। ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে উজির, আমরা আজকের দিনটা দেখব। সেই ভালো জাহাপানা। মন্ত্রীর খবর কি? চলো দেখে আসি। কি মশা কামড়াচ্ছে! এখান থেকে আমাকে উদ্ধার করবে কে? মহারাজ, মহারাজ, আর আপনাকে বোধহয় দেখতে পাবো না। গোপাল, তোমাকে কত কি না বলি। আজ বুঝছি তুমি কত বুদ্ধি ধরো গোপাল। কি মন্ত্রী, কেমন বোধ করছো? ভালো তো? আপনি ভালো বললে ভালো নবাব বাহাদুর, আর খারাপ বললে খারাপ। তাই নাকি? আমি তো দেখছি তুমি দিব্যি আছো। খুব মশা কামড়াচ্ছে নবাব বাহাদুর। মশার কাজই তো কামড়ানো মন্ত্রী, ওদের কিভাবে বারণ করি বলো? তোমায় তো দুটো হাত দিয়েছে, চটাস চটাস আওয়াজ করো, দেখবে একটাও মশা থাকবে না। আচ্ছা, কৃষ্ণনগর থেকে কেউ আমার খোঁজে আসেনি? এখনো পর্যন্ত কেউ আসেনি, আর এসেই বা কি করবে? তোমার মতন বুদ্ধিহীন মন্ত্রীকে নিয়ে কি বা করবে কৃষ্ণচন্দ্র? না হোমে লাগবে না যজ্ঞে লাগবে। চলো 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 উজির, চলো। গিন্নি, আর বোধহয় তোমার সাথে দেখা হলো না। আজ একটু বাদেই তো গোপাল ঠিক পৌঁছে যাবে, কি বলো বিজ্ঞানী? হ্যাঁ, গোপালের পৌঁছাবার সময় হয়ে গেছে। আমাদের একটাই চাওয়া, মন্ত্রীমশাই যেন সুস্থভাবে ফিরে আসেন। আর তার সাথে গোপালও। গোপাল ফিরে এলেই জানতে পারবো যে কি ঘটেছিল ব্যাপারটা। ভালো ভালো পৌঁছে ফিরে আসুক আমাদের গোপাল। নবাব বাহাদুরের জয় হোক।
আরে গোপালজি, আমার উজি ঠিক বলেছে যে আজ তুমি আসবেই। আপনার উজির বিচক্ষণ নবাব বাহাদুর। ধন্যবাদ গোপাল। আপনি দয়া করে বলুন আমাদের মন্ত্রী কোথায়? মহারাজ খুব চিন্তিত। মন্ত্রীকে তো কারাগারে বন্দি করে রেখেছি। কেন নবাব বাহাদুর? তোমাদের মন্ত্রী মহামূর্খ। শোনো তবে, কি মন্ত্রী, তুমি যে বললে ঢেউ আমার কথা শুনবে, কই শুনলো না তো? কেন শুনলো না নবাব বাহাদুর? আপনি তো সর্বশক্তিমান। তার মানে বলছো যেহেতু আমি নবাব, সেই জন্য আমি যা বলবো তাই হবে? হওয়া উচিত নবাব বাহাদুর, হওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা বলছি, তুমি ভাবছো তো যে নবাব বাহাদুর পাগল হয়ে গেছে তাই ভুলভাল বকছে? নবাব বাহাদুর নিজেই নিজেকে পাগল বলছেন। আমার কাজ নবাবের কথায় সায় দেওয়া, সুতরাং ঠিক তাই নবাব বাহাদুর, আপনি যা ভাবছেন তা সত্যি। তার মানে তুমি বলছো আমি পাগল? তোর সাহস তো কম নয়, বুদ্ধিহীন। নবাবের মাথা খারাপ। এই প্রহরে, এই বুদ্ধিহীন মন্ত্রীকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে চলো। এই ক্ষমা ক্ষমা নবাব বাহাদুর, ক্ষমা ক্ষমা। বুঝেছি। তা নবাব বাহাদুর, মন্ত্রী মশাইকে ফিরিয়ে নিয়ে যাব কিভাবে? আমার হ্যাঁতে হ্যাঁ বলা আর আমার কথায় সায় দেওয়া একটা লোকের প্রয়োজন। তাকে বুদ্ধিমান হতে হবে। 3 জন লোক এসেছে, তোমাকে বিচার করে বলতে হবে কে সেরা। কে সেরা বুদ্ধিমান মোসাহেব? ঠিক আছে, একে একে তাদের পাঠান। যাও দূত, তুমি প্রথম জনকে নিয়ে এসো। গোপাল, দেখি তুমি কেমন বিচার করো। প্রণাম নবাব বাহাদুর, আমি অনেক দূর থেকে এসেছি। ওহে, তুমি দূর থেকে আসো আর কাছ থেকে আসো সেটা কোনো বড় ব্যাপার নয়। তোমাকে কি কাজ করতে হবে সেটা জানো কি? আগে পারবো না কেন? আমার মনে হয় তুমি পারবে না। কি পারবো মশাই, আমাকে রেখে দেখুন না। না হে, তোমার দ্বারা আর যাই হোক এই কাজ হবে না। তুমি এসো। দূত, দ্বিতীয় জনকে পাঠাও। এর দ্বারা হবে না, দেখি পরের জন কি বলে। কি হে, নবাবের হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারবে? সব কাজে সায় দিতে পারবে? কেন পারবো না? আমার বাপ দাদা চিরকালই এই কাজ করে গেছেন। তাই নাকি? তা তেনারা কার সব কাজে সায় দিয়ে গেছেন? সব তাদের বউদের হ্যাঁতে হ্যাঁ, নাতে না করে গেছে। ও আর কঠিন কাজ কি? ও তো সবাইকেই করতে হয়। আমাকেও করতে হয়, উজিরকেও করতে হয়, আমার মনে হয় তোমাকেও করতে হয়। না, আমার মনে হয় না তুমি পারবে। দূত, তৃতীয় জনকে নিয়ে এসো। সে কি গোপাল, রাজ্যে কি সায় দেওয়ার লোকের অভাব পড়লো? দেখি এই তৃতীয় ব্যক্তি কি বলে। নবাব বাহাদুর প্রণাম। তুমি নবাব বাহাদুরের সব কাজে সায় দিতে পারবে তো? আপনার কি মনে হয় আমি পারবো? আমার তো মনে হয় তুমি পারবে। তাহলে আমি পারবো। যদি সব কাজ ঠিক মতো না করতে পারো? তাহলে নাও করতে পারি। সূর্য পশ্চিম দিকে ওঠে, তা তুমি স্বীকার করো? স্বীকার করি মানে? আমার 14 পুরুষ স্বীকার করতে বাধ্য। ধন্য, তুমি আমার দেখা সেরা হ্যাঁতে হ্যাঁ মেলানো মানুষ। নবাব বাহাদুর, ইনি হলেন আপনার উপযুক্ত। তাহলে এবার আমাদের যেতে আজ্ঞা করুন। বুঝি, মন্ত্রীকে মুক্ত করো আর গোপালকে শ্রেষ্ঠ বিচারের জন্য 500 সোনার মোহর দেবে। ধন্যবাদ নবাব বাহাদুর। বুঝি, গোপাল যার সহায় তার কভু বিপদ নাহি হয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।